ওকে, এই রুবাই দরজাটা বন্ধ করে। হ্যাঁ তুমি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবো, শুনছি কিন্তু দরজাটা অফ করে দাও ডাইরেক্ট, যাতে বাইরের সাউন্ড না আসে। ওকে, আচ্ছা, এই আজমাইন শুনতেছো ভাই? জি ভাই, শুনতে পাচ্ছি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, দাঁড়াও আমি একটু সাউন্ড বাড়াই নেই আমার স্পিকারের। ওকে, তো শুনতে পাচ্ছ না আজমাইন? একটু কথা বলো তো দেখি আজমাইন। জি ভাই, ক্লিয়ারই শোনা যাচ্ছে ভাইয়া, ওকে, পুরোপুরি। সেরা সেরা সেরা। তো আচ্ছা, কি হয়েছে জানো তোমার, আমাদের ম্যাট্রিক্স নির্ণয় থেকে বুঝছো, মানে তোমার যে পরীক্ষাটা হবে, তোমার পরীক্ষাটা যেটা হবে মানে এইচএসসি যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় তোমার মিনিমাম আমি কোশ্চেন ঘাটলাম, তো তোমার বিগত বছরের কোশ্চেন গুলো ঘাটলাম, তো সেখানে আমি দেখছি যে আমাদের তো এমসিকিউ থাকে 25টা, বুঝছো, এমসিকিউ তো থাকে 25টা। তো 25টা এমসিকিউর মধ্যে তোমার 2টা এমসিকিউ তোমার অবশ্যই ম্যাট্রিক্স থেকে থাকে, হ্যাঁ, 2টা এমসিকিউ অবশ্যই ম্যাট্রিক্স থেকে থাকে। তো 2টা সবসময় থাকবে আর কি। ধরো আমি ফেসবুকটা করে নিই। ওকে, তো দেখতে পাচ্ছ সবাই, স্ক্রিন দেখতে পাচ্ছ না আমার? ওকে, হ্যাঁ, দুইটা দুইটা এমসিকিউ তোমার ম্যাট্রিক্স থেকে অবশ্যই আসবে, অবশ্যই। হ্যাঁ, তো আমরা আজকে ম্যাট্রিক্স থেকে শুরু করব। আজকে আমাদের কোর্সের প্রথম দিন, তো আমাদের আসলে কোর্সটা হলো তোমার এমসিকিউ ট্রিক্স ফেজ 1, মানে এই কোর্সে আমরা ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের সবগুলা চ্যাপ্টার করব। তো ওইখানে যেটা হবে তোমার ওই প্রত্যেকটা চ্যাপ্টারের 75টা এমসিকিউ করবো। আমাদের প্রথম চ্যাপ্টারটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স নির্ণায়ক আর কি, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে 75টা এমসিকিউ করব। তো আজকে হলো প্রথম ক্লাস। এই ক্লাসে বেসিক গুলা শিখবো, যেখান থেকে এমসিকিউ বেশি পরিমাণে আসবে ওগুলা, সাথে বোর্ডের কোশ্চেন গুলা সলিউশন করব। আগামীকাল সেরা কলেজ গুলা সলিউশন করব। তারপরের দিন মানে পরের ক্লাসে, মানে থার্ড ক্লাসে আমরা ওই ইউনিভার্সিটির যে ইয়াগুলা, যেমন বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে বিভিন্ন ভার্সিটি, তো ওই ভার্সিটির এমসিকিউ গুলা সলিউশন করবো। হ্যাঁ, তো 3 দিনে আমরা এই মানে 3টা ক্লাসে আমরা ম্যাট্রিক্স শেষ করবো, তারপরে আবার ওই তোমার সরল রেখাতে যাব, তারপরে সরল রেখার পরে বৃত্ত, তারপরে ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এরকম করে শেষ করবো। আচ্ছা, তো আজকে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের এইখানে তোমার মানে একটা প্রপার্টি, আমি সবগুলা প্রপার্টি নিয়ে কথা বলবো না, কিন্তু এই প্রপার্টি নিয়ে, ম্যাট্রিক্সের এই প্রপার্টি নিয়ে আমি একটু কথা বলবো। হ্যাঁ, এটা হলো কি ট্রান্সপোজ। হ্যাঁ, ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে কি, যে জাস্ট উল্টাইয়া দেওয়া। হ্যাঁ, উল্টাইয়া দেওয়া মানে জাস্ট সেম, উল্টায় দেওয়া। উল্টায় দেওয়া মানে কি, উল্টায় দেওয়া মানে হলো তোমার সারিটা কলামে যাবে, সবগুলা সারি সবগুলা কলামে পরিণত হবে। মনে করো প্রথম সারি প্রথম কলামে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে কনভার্ট হবে, তৃতীয় সারি তৃতীয় কলামে কনভার্ট হবে। এইটাকেই বলা হয় ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ওকে, ঠিক আছে, মানে জিনিসটা এইটা। মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, তো ওই ম্যাট্রিক্সের আকার হলো এরকম, মানে মাত্রাটা এরকম এম বাই এন। এই যেখানে যদিও ইন্টু দেওয়া, ইন্টু চিহ্ন দেওয়া, কিন্তু এটাকে বলে তোমার বাই, মানে বলার সময় বাই বলে, লেখার সময় ইন্টু চিহ্নটা বলে। আচ্ছা, এম বাই এন ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ হলো কি, দেখো জিনিসটা উল্টে গেছে, মানে সারিটা কলামে চলে আসে, কলামটা সারিতে চলে আসে। হ্যাঁ, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে জিনিসটা দেখাচ্ছি, যেমন ধরো 1 2, ধরো 4 3, ঠিক আছে, এইটা একটা ম্যাট্রিক্স, 2 বাই 2 আকারের একটা ম্যাট্রিক্স। তো এইটাকে যদি তুমি ট্রান্সপোজ করো, হ্যাঁ, ট্রান্সপোজ যদি করো, তাহলে জিনিসটা কেমন হবে, যে এই যে এটা কি প্রথম সারি প্রথম কলামে কনভার্ট হবে। হ্যাঁ, প্রথম কলাম, আবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে কনভার্ট হবে। এইটাকেই বলা হয় তোমার ট্রান্সপোজ। হ্যাঁ, এটাকেই ট্রান্সপোজ। আবার যদি দেখো আমি এইটাকে যদি আমি আবার পুনরায়, হ্যাঁ, আমি যদি আবার পুনরায় পুনরায় যদি আমি করি, ট্রান্সপোজ করি, মনে করো যে এটাকে আবার মন চাচ্ছে যে আমি আবার ট্রান্সপোজ করবো এটাকে। হ্যাঁ, মনে করো যে এটা যেটা ছিল, মানে এটাকে আবার 2বার ট্রান্সপোজ করতে হবে, এরকম আর কি, 2বার ট্রান্সপোজ করতে হবে। প্রথমবার একবার ট্রান্সপোজ করলে তো এটাকে হইলো, এবার বাইরের আরেকটা, এটাকে যদি ট্রান্সপোজ করি তখন কি, আবার তখন এই যে তোমার এই যে সারিটা, এই সারিটা কলামে পরিণত হবে 1 4, এই সারিটা দ্বিতীয় কলামে, ঠিক আছে, প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। তো দেখো তুমি 2বার ট্রান্সপোজ করার কারণে যে প্রথমে যেটা ছিল না ওইটাই তুমি ব্যাক পাইছো। হ্যাঁ, প্রথমে যেটা ছিল ওইটাই তুমি ব্যাক পাইছো। হ্যাঁ, এইটা হলো ট্রান্সপোজের একটা ধর্ম, মানে তুমি সেম জিনিসটাকে যদি 2বার করে করো, মানে উল্টায় দাও, মানে 2বার করে ট্রান্সপোজ করো, তাহলে তুমি আগের জিনিসটাই পেয়ে যাবে। এইখানে আমি এটাই লিখছি, ঠিক আছে, এটা একটা ধর্ম। এই ধর্মটা কি, ট্রান্সপোজ মানে এ কে তুমি একবার ট্রান্সপোজ করছো, হ্যাঁ, এ কে তুমি একবার ট্রান্সপোজ করছো, এরপরে আবার ট্রান্সপোজ করছো, করলে এই যে আগের জিনিসটাই ব্যাক পাবা। ঠিক আছে, এই তো।
এরপরে আরেকটা ধর্ম হলো কি, ট্রান্সপোজের আরেকটা ধর্ম হলো যে তুমি যদি এ প্লাস বি, এখানে আরেকটা কথা কি, যখন আমরা যোগ করি না তখন মাত্রাটা সেম থাকে। এই এ এর মাত্রা যা, বি এর মাত্রাও কিন্তু তাই। এর মাত্রা এবং বি এর মাত্রা যদি যোগ সেম না হয় তাহলে কিন্তু যোগ বিয়োগ করতে পারো। মেসেজ দিও না, ডাইরেক্ট সরাসরি আমাকে কথা বলো, ঠিক আছে? সরাসরি আমার সাথে কথা বললো। আর সবাই একটু মিউট করবা, হ্যাঁ সিফাত হ্যাঁ করো। তো তোমার এখানে বিষয়টা হলো যে তোমার এ এবং বি এর মাত্রাটা সেম থাকা লাগবে। হ্যাঁ, মাত্রা সেম থাকলেই তুমি যোগ যোগ করতে পারবা। বিয়োগের ক্ষেত্রে একই কথাই, হ্যাঁ একই কথা। তো ট্রান্সপোজ করলে যে আলাদা আলাদা ট্রান্সপোজ করলে সেম রেজাল্টই আমরা পাবো। মানে দুইটা যোগ করে ট্রান্সপোজ করলে যেই ঘটনা, আলাদা আলাদা করে যোগ করলেও একই রকমেরই ঘটনাটা ঘটবে। এইবার এবার দেখো, এই যে এ হলো একটা ম্যাট্রিক্স, কিন্তু এই যে এই কে হলো একটা কনস্ট্যান্ট, ম্যাট্রিক্স না। ওকে, কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট মানে কি ভাই? কনস্ট্যান্ট মানে হলো ধরো যে 5 6 7 8 এরকম সংখ্যা, যে কোনো একটা সংখ্যা। হ্যাঁ, তো এই যে কে কে যদি তুমি এ দ্বারা গুণ করো, গুণ করার পরে ট্রান্সপোজ করলে যেই রেজাল্টটা পাবে না, একই রেজাল্ট পাবে তুমি গুণ করার আগে। মনে করো যে এ কে তুমি কে দ্বারা গুণ করোই নাই, ঠিক আছে, আগে তুমি ট্রান্সপোজ করে নিলা, তারপরে আলাদা করে কে গুণ করে দিলা, হ্যাঁ তাহলেও কিন্তু সেম রেজাল্টই পাবে। ঠিক আছে, আগে গুণ কইরা ট্রান্সপোজ করার যেই রেজাল্ট, ট্রান্সপোজ করার পরে গুণ করলে একই রেজাল্ট। হ্যাঁ, তো এখন এখানে একটা কথা আছে, হ্যাঁ এখানে তোমার ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্যটা এই গুণের মধ্যে, সেটা আমরা পরিলক্ষিত হয়। তোমরা কি আমাকে বলতে পারবা কোন একটা ম্যাট্রিক্সকে যখন আমি 2 দ্বারা গুণ করব তাহলে কি সকল ভুক্তিকেই 2 দ্বারা গুণ করা লাগবে না ম্যাট্রিক্সের ক্ষেত্রে? জি ভাইয়া। এটা কিন্তু আমরা জানি জি ভাইয়া। যে ম্যাট্রিক্সকে যখন আমি গুণ করি, হ্যাঁ ম্যাট্রিক্সকে যখন আমি গুণ করি, মনে করো যে কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে, যেমন ধরো 2 দ্বারা গুণ করলাম, তাহলে কিন্তু সবাইকে, সবগুলা ভুক্তিকেই 2 দ্বারা আমার গুণ করতে হবে বা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা এটা না। ঠিক আছে, নির্ণায়কের ক্ষেত্রে যদি আমি ধরো 3 দ্বারা গুণ করলাম একটা নির্ণায়ককে, তখন কিন্তু শুধুমাত্র হয় যে কোনো একটা তোমার সারিকে গুণ করলেই হইলো, না হইলে যে কোনো একটা কলামকে করলেই হইলো, সবগুলা ভুক্তিকে করার দরকার নাই। নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা কলাম অথবা কি যে কোনো একটা তোমার ওই সারি, হ্যাঁ এটাকে করলেই হয়ে গেল। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে 100% যতগুলা ভুক্তি আছে সবাইকে তোমার গুণটা করতে হবে। তো এই হলো কাহিনী আর কি, ঠিক আছে? তো এরপরে এরপরে এই যে ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। আচ্ছা এ হোল টু দি পাওয়ার টি, এটা টি ইনটু এ টু দি পাওয়ার টি হয় না এরকম? আচ্ছা, এটা আসলে পাওয়ার না, বুঝছো? এটা আসলে টাওয়ার পাওয়ার না, এটা হলো তোমার হলো এটা প্রকাশ করে ট্রান্সপোর্টস প্রকাশ করার মাধ্যম, এটা কিন্তু পাওয়ার না। হ্যাঁ, আচ্ছা তারপরেরটাতে দেখো এই যে হ্যাঁ ভাই, টাওয়ার। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা ক্লিয়ারলি? একটু বাধে বাধে যাচ্ছে ভাই মাঝে মাঝে। মাঝে মাঝে আটকে আসতেছে। আটকে আটকে যেতেছে। দাঁড়াও আমি জি ভাইয়া। ইয়াটা চেঞ্জ করে নিচ্ছি। ওয়াইফাই তে ঝামেলা হইলেও হইতে পারে, আমি দাঁড়াও আমি ফোন ডাটা থেকে আসতেছি, সমস্যা নেই। আটকে যেতেছে বলবা না আমাকে? দাঁড়াও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। ইয়াল্লা, লাইভে তো অনেক মানুষ দেখতেছে, 50 জন মানুষ দেখতেছে, বিশাল অবস্থা। মানে আই ফিল লাইক হিউজ, আমি হিউজ সেলিব্রিটি, মানে এরকম লাগতেছে। 54 জন ভাইয়া। অস্থির অবস্থা। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ আমি খেয়াল করছি, হয়েছে এই কারণে এই ঘটনা। আচ্ছা, এখন কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা ওকে, আমি কমেন্ট করবো, ওকে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই আক্কাসের কমেন্টে সবাই রিয়েক্ট দাও, আমার কমেন্ট পড়েন না। আল্লাহ আল্লাহ, সুদিন ভাই তোমার কমেন্টে। আচ্ছা দাঁড়াও, আমি এখন কমেন্ট করবো। আচ্ছা, আমার কথা এখন শুনতে পাচ্ছ ক্লিয়ারলি ভাই? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। এখন এখন শুনতে পাচ্ছ? এখন জি ভাইয়া, এখন আটকাইতেছেন। এখন আটকাবে না, আমি ফোনের ডাটা থেকে গেছি, এখন আটকাবে না, নেট একটু সমস্যা ছিল। আচ্ছা, তো তারপরের পরের যে এমসিকিউটা ভাই কিয়াটা প্রশ্নটা মানে, একটু বলি। হ্যাঁ বলো বলো। ভাইয়া কে এর উপরে ট্রান্সপোজ হবে না 3 নাম্বারটা? না না না, কে হলো কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ, ট্রান্সপোর্টস হয় ম্যাট্রিক্সের, কনস্ট্যান্টের ম্যাট্রিক্স হয় না। হ্যাঁ, ইয়া হয় না, ট্রান্সপোর্টস হয় না। কে হলো একটা কনস্ট্যান্ট, 5 6 10 12 এরকম একটা কনস্ট্যান্ট। আচ্ছা,
এরপরে হলো পরেরটা হলো কি তোমার এই যে এ বি কে যদি আমি গুণ করি, গুণ করার পরে যেটা যদি ট্রান্সপোজ করি, এটার মিনিং হলো যেরকম তোমার ওই বি কে ট্রান্সপোজ করলা আর এ কে ট্রান্সপোজ করলা। হ্যাঁ, মানে এখানে কিন্তু একটু দেখো, বি কে আগে এ কে কিন্তু পরে, ঠিক আছে? বি কে আগে এ কে কিন্তু পরে। হ্যাঁ, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখো, বি কে আগে এ কে পরে। ওকে, তো এইটার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেটা তোমার এমসিকিউ তে আসার মতো সেটা হলো এইটা। মানে এটা কিভাবে দিবে আমি তোমাকে একটু বলি। আমি এখানে একটা এমসিকিউ বানায়ও দেখাবো তোমাদেরকে যে আসলে কাহিনীটা কি। দেখো তোমার এইটাতে দেখো, তোমার একটা ম্যাট্রিক্স হলো এ, এ কে ট্রান্সপোজ করার পরে যদি তুমি নির্ণায়ক বের করো, নির্ণায়ক মানে কি ডিটারমাইন করো, ঠিক আছে? তো তুমি যদি নির্ণায়ক বের করো এ কে ইয়া করার পরে, ট্রান্সপোজ করার পরে, সেটাতে যেই রেজাল্ট পাবা, তুমি যদি আগে যেই ছিল এ সেটাতেও সেম রেজাল্টটাই পাবা। বুঝছো আমার কথা? মানে আগে যে যা ছিল মানে সেটার যেই ভ্যালুটা, আর ট্রান্সপোজ করার পরে যদি ডিটারমাইন নির্ণয় করো তাহলে একই রকমেরই ভ্যালু পাবা। তো আমি এটার একটা এমসিকিউ দেই, এটা টিচাররা অনেক অনেক সময় দেয়, ইয়ার মধ্যে কলেজে দেয়, তারপরে তোমার ওই ইয়ার মধ্যে এইচএসসি তে দেয়। দেখো একটু আমি একটা বলি, দেখো তোমার এরকম বলে দিবে যে তোমার ধরো এ হলো একটা ম্যাট্রিক্স, ধরো এরকম তোমার 1 2 3 -4, এটা একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, তো তোমাকে বললো যে এটা নির্ণয় করতে, ডিটারমাইন্ড অফ এ ট্রান্সপোজ, এটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তো এটা যদি নির্ণয় করতে বলে তো মানুষজন কি করবে জানো, এটাকে উল্টা ইয়া করবে, ট্রান্সপোজ করে নিবে। তো ট্রান্সপোজ করতে গেলে তোমার টাইম নষ্ট। হ্যাঁ, এই ট্রান্সপোজ করতে গেলে কিন্তু টাইম নষ্ট। ট্রান্সপোজ কইরা তারপরে আবার তুমি ডিটারমাইন নির্ণয় করবা, সেটা কিন্তু ঝামেলা। তো এখন তুমি তো এটা জানোই, এই বৈশিষ্ট্য তো জানোই, ঠিক আছে? তখন টাইম সেভ করার জন্য তুমি এইটারই ভ্যালুটা বের করে দিবে। এটার ভ্যালু কি? এটা নির্ণায়কের ভ্যালু কি? এটা নির্ণায়কের ভ্যালু হলো -4, সূত্রের মাইনাস, তারপরে এই যে 6, ঠিক আছে? তার মানে এটার ভ্যালু কত? -10, ঠিক আছে? এটার ভ্যালু কিন্তু -10। তো তুমি যদি এটাকে ট্রান্সপোজ করো তাহলেও কিন্তু এই -10টাই আসবে। সুতরাং আমাদের যদি এরকম কোশ্চেন থাকে, আমরা এটা না কইরা আমরা ওই ডিটারমাইন করব কার, ওই ইয়ার ইয়ার এই যে এর, ঠিক আছে? এইটা জাস্ট এর এর করে দেব, তাহলেই হয়ে যাবে। আমার কথাটা কি ধরতে পারছো? জি ভাই, ধরতে পারছি। ওকে, তো এরপরে যেটা সেটা হলো যে এই যে এইখানে তোমার এর উপরে ট্রান্সপোজ, সেটার বিপরীত ম্যাট্রিক্স, এইটা যেই কথা, তুমি এই যে ইনভার্সটা ভিতরে দিয়ে দিলেও একই রকমের রেজাল্টটাই পাবা, ঠিক আছে? এগুলোর প্রমাণ আছে, তো এটা জাস্ট তোমরা মাথায় রেখে দাও। হ্যাঁ, আর আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব, এই পিডিএফটা কয়েকবার দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা হবে না, ঠিক আছে? তো এটা হলো ট্রান্সপোজের ধর্মগুলা। আমি ট্রান্সপোজ দেখানোর মেন কারণ হলো কি, আমি তিনটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের টাইপ দেখো, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওইটার জন্য আমি এইগুলো একটু দেখাই নিলাম, ওইটা প্রমাণ করার জন্য, কিছু জিনিস প্রমাণ করবো, তো এটার জন্য এটা দেখাই নিলাম। আচ্ছা, তারপরে হলো হরেক ভাই রকমের লাস্টের এটার একটা উদাহরণ দিবেন? এটার বলো। এটা একদম লাস্টের প্রপার্টিটা একটা উদাহরণ আর কি। আচ্ছা, উদাহরণ উদাহরণ আমি যে পরেরটাতেই পাবা, সমস্যা নেই। আচ্ছা, হরেক রকমের ম্যাট্রিক্স, তো হরেক রকমের ম্যাট্রিক্স এর মধ্যে সবচেয়ে মানে কোশ্চেন করার মতো তিনটা ম্যাট্রিক্স আছে, ওই তিনটা ম্যাট্রিক্সটা আমি একটু দেখাবো। হ্যাঁ, ওই ম্যাট্রিক্স গুলাতেও ওই ম্যাট্রিক্সটা দেখানোর সময় আরো বাকিগুলোও দেখাই দিব, সমস্যা হবে না। আচ্ছা, তো প্রথমে হলো তোমার তোমরা যারা জুমে ক্লাস করতেছো তারা এখানে দেখতে পাচ্ছ সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ, সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক বাংলা হলো প্রতিসম। হ্যাঁ, প্রতিসম। এখন প্রতিসম মানে কি ভাই? প্রতিসম মানে কি? তো প্রতিসম মানে হলো, মনে করো তোমার ওই আমরা বায়োলজিতেও পড়ছি প্রতিসম জিনিসটা। যেমন ধরো তোমার কাছে একটা প্রজাপতি আছে, বুঝছো? প্রজাপতি কেমনে একে আল্লাহ জানে, আমি একটু ট্রাই করতেছি, দেখো। সুন্দর না হইলে বলবা সুন্দর হয়েছে। হ্যাঁ, মনে করো ওয়াও ওয়াও। হ্যাঁ, আচ্ছা, এই দেখো, এই যে মানে এই যে প্রজাপতি, বুঝছো? এই যে প্রজাপতিটা, ঠিক আছে? এই প্রজাপতিটা, এই প্রজাপতির তোমার এই লাইন বরাবর, হ্যাঁ, এই লাইন বরাবর, এই লাইন বরাবর একদম বডি বরাবর, হ্যাঁ, এই সাইডে যা আছে এই সাইডেও কি ভাই তাই আছে না? তাই জি কিনা? ভাইয়া, তাই আছে। এই যে দুই সাইডে যদি সেম জিনিসই থাকে তখন সেইটাকে বলা হয় সিমেট্রিক বা প্রতিসম, ঠিক আছে? সিমেট্রিক বা প্রতিসম। তো এখন সিমেট্রিক বা প্রতিসম যদি হয় তাহলে একটু খেয়াল করো এইটা, যে এই সাইডে যা আছে এই সাইডেও তাই আছে। দেখো এইখানে আমি একটা ম্যাট্রিক্স লিখে রাখছি, দেখছো? এই জায়গাতে একটা ম্যাট্রিক্স দেখছো? এই যে প্রতিসম হইতে হয় একটা লাইন বরাবর। হ্যাঁ, একটা একটা লাইনের সাপেক্ষে, একটা লাইনের সাপেক্ষে প্রতিসম হইতে হয়। দেখো এইখানে কিন্তু লাইনটা হলো এই কর্ণটা, হ্যাঁ, এই কর্ণটা,
এই কর্ণের সাপেক্ষে দেখো এইখানে যা আছে এইখানে তাই আছে, এইখানে যা আছে এইখানে তাই আছে, এইখানে যা আছে এইখানে তাই আছে। দেখতে পাচ্ছ প্রতিসম জিনিসটা কি? জি ভাইয়া দেখছি। ঠিক আছে, এখন তুমি জি তো ভাইয়া। চিত্র আঁকায় বলে দিতে পারবা না যে ভাই প্রতিসম জিনিসটা এটা, তাই না? তোমাকে তো ম্যাথমেটিক্যাল ইয়া দিতে হবে, মানে ব্যাখ্যাটা দিতে হবে এটার আসলে এটার প্রতিসমটা আমি কিভাবে চিনবো, তাই না? তো এইটার প্রতিসম চিনার উপায় হলো কি জানো? প্রতিসম চিনার উপায় হলো তুমি সারিগুলাকে কলামে, মানে ট্রান্সপোর্ট যেটাকে বলে, সারিগুলাকে কলামে এবং কলামগুলাকে সারিতে নিবা, দেখবা যে সেম রেজাল্টই পাচ্ছ। হ্যাঁ, সারিগুলাকে কলামে, দেখো এটা কি, এটা হলো প্রথম সারি, প্রথম সারিকে প্রথম কলামে তুমি কনভার্ট করো 7 5 1, তারপরে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে, দ্বিতীয় সারি 5 8 3, তারপর তৃতীয় সারিকে তৃতীয় কলামে 1 3 4। ঠিক আছে, দেখো তুমি সেম রেজাল্টটাই পাইছো যে ভাই ম্যাট্রিক্স। লেখা পরে আসে? ভাইয়া লেখাগুলো পরে পরে আসছে। আচ্ছা, অনেক পরে আসে নাকি? না ভাইয়া একটু পরে আসতেছে। আচ্ছা আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এখন কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি ভাই কথা হ্যাঁ, স্পষ্ট কথা শোনা স্পষ্ট যাচ্ছে, কিন্তু শোনা বোর্ডে যাইতেছে, লেখাটা একটু লেখাটা পরে একটু আসছে। পরে পরে আসে। এখন 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 লেখা টেকা এখনো লেখার সমস্যা হয়? আগের থেকে একটু ফাস্ট হয়েছে ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে দেখো তোমার সিমেট্রিক, ওই যে ফেসবুক লাইভে গেলে এই ঘটনাটা করবে। হ্যাঁ, দুই জায়গায় ডাটা নেয় তো এই কারণে ঝামেলা। তো এখন এখানে একই ডিভাইস থেকে আর কি। তো এখানে ঘটনাটা কি জানো? এখানে ঘটনাটা হলো তোমার যে তুমি যদি সারিটাকে কলামে আর কলামটাকে সারিতে নিতে চাও, যদি সেম হয়ে যায়, হ্যাঁ, মানে ট্রান্সফোর্স করার পরে যদি সেম রেজাল্ট পাও, সেটাকে বলা হবে সিমেট্রিক। তো এত কিছু না করে তুমি জাস্ট এই যে এইভাবে চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবে যে দেখো এখানে 5, এখানে 5, এখানে 1, এখানে 1, এখানে 3, এখানে 3। ওকে, দেখো সবগুলো সেম। আর কর্ণ, তোমার একটা কর্ণ যা ইচ্ছা তাই থাকুক, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, কর্ণ যা ইচ্ছা তাই থাকতে পারবে সিমেট্রিক ম্যাট্রিক্সে। ওকে, সিমেট্রিক ম্যাট্রিক্সে কি এটা বুঝতে পেরেছো? কর্ণ যা ইচ্ছা তাই থাকতে পারবে। ওকে, বুঝছো এটা সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি বাচ্চারা? ভাইয়া বুঝছি ভাইয়া। ওকে, তো এখন সিমেট্রিক ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি আছে, আমি প্রপার্টি গুলো একটু দেখাচ্ছি। দেখো, তো এইখানে দেখো, মনে করো যে এই যে যেটা বলছিলাম, এর যদি তুমি ট্রান্সফোর্স করো তাহলে এই যে এই পেয়ে যাবা। ঠিক আছে, চেঞ্জ নাই, মানে যা ট্রান্সফোর্স করলে সেম রেজাল্ট, কোনো কাহিনী নাই। ঠিক আছে, ওকে। তো এখন তুমি যেটা দেখবা সেটা হলো কি, যে আমি একটু আগে দেখাইছিলাম না, যে এটা কে এ ট্রান্সফোর্স, এটা ট্রান্সফোর্সের ধর্ম অনুসারে এটাকে কি লিখি? এটা লিখি না? আবার এ যদি সিমেট্রিক হয় তাহলে এটা মানে কি? কে এ, এই তো। ঠিক আছে, তার মানে তোমার এই জিনিসটা আসতেছে, বুঝতে পেরেছো? এটা ট্রান্সপোর্ট, এটা কিসের ধর্ম? এটা ইয়ার ধর্ম ছিল, মনে করো তোমার ওই ট্রান্সপোর্টস এর ধর্ম ছিল যে এরকম করা যায় আর কি, একটু আগে যেটা দেখলাম। ঠিক আছে, এখানে এইটাতে, ঠিক আছে, এটাতে যেটা দেখলাম। ওকে, তো এরপরে পরেরটা দেখো, পরেরটাতে যে ট্রান্সপোর্টস এর ধর্ম কি, যে সবাইকে আলাদা আলাদা করে, যোগের ক্ষেত্রে সবাইকে আলাদা আলাদা করে ইয়ে করা যায় না? করা যায়। আর এ ট্রান্সপোর্টস কি? এ, আর বি এর ট্রান্সপোর্টস কি? বি। কারণ কি, এ আর বি কি দুইটাই সিমেট্রিক। হ্যাঁ, এ আর বি দুইটাই কি সিমেট্রিক। সিমেট্রিক মানে কি? প্রতিসম। সিমেট্রিক সিমেট্রিক হলে তাহলে যে এই লাইন থেকে তুমি এই লাইনে যেতে পারবা। বুঝছো আমার কথাটা? জি ভাইয়া বুঝছি ভাইয়া। ওকে, এবার এখানে একটা ভালো কথা আছে, সেটা হলো কি, ইফ এ ইজ এন, আচ্ছা এন হবে না, এ হবে, আমি কপি করছিলাম তো এই কারণে এন লেখা আছে। ইফ এ ইজ এ তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স, হ্যাঁ, এটা যদি এ যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে দুনিয়ার যে কোনো পাওয়ার, হ্যাঁ, যে কোনো পাওয়ার তোমার 5 10 15 20 যাই দাও, ওইটার ওইটা ইয়ে হবে, সিমেট্রিক হবে। ঠিক আছে, তো দেখো এটা ধরো, মনে করো যে এটা হলো একটা ম্যাট্রিক্স, এটা হলো একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স হলো এ, তাহলে বলো তো দেখি, এ টু দি পাওয়ার ধরো 5, ঠিক আছে, এটা কি হবে? এটা কি সিমেট্রিক হবে? সিমেট্রিক হবে? হ্যাঁ, এটা কিন্তু সিমেট্রিক হবে, সিমেট্রিক হবে ভাইয়া। সিমেট্রিক হবে। আবার দেখো পাওয়ার বলতে কি, দেখা যায় ইনভার্স -1, মানে এটা এটাও তো এক ধরনের পাওয়ার, তাই না? ইনভার্স -1, এটাও কিন্তু সিমেট্রিক হবে। ওকে, এটাও কিন্তু সিমেট্রিক হবে, বুঝতে পেরেছো? এটাও কিন্তু সিমেট্রিক। ইনভার্স 2 3 হলো কি সিমেট্রিক হবে? না, ইনভার্স 2 3 এগুলো বাইরে করা যায়। আচ্ছা ঠিক আছে, ভাই মানে ইনভার্স আমাদের হলে একটা লেভেলে নাই, উদাহরণ দিয়ে একটু আমি দাও এখন তো। পর্যন্ত পাই না ইনভার্স 2 3
এগুলো আছে কিনা, বা ওই যে ভগ্নাংশ, পাওয়ার ভগ্নাংশ, ঠিক আছে, ম্যাট্রিক্সের মধ্যে এগুলো এখনো পাইনি। আচ্ছা, তাহলে যে কোনো পাওয়ারই আমার সিমেট্রিক হবে যদি এ হয়, সিমেট্রিক হয়, -1 হলেও সিমেট্রিক হবে। আর দেখো এইটা এ টু দি পাওয়ার, সরি, এ কে যদি ট্রান্সপোজ কইরা সেটা এর সাথে আবার গুণ করি, সেটা অলওয়েজ যদি এ সিমেট্রিক হয়, হ্যাঁ, এ যদি সিমেট্রিক হয় তাহলে এই জিনিসটা অলওয়েজ সিমেট্রিক হবে, এই জিনিসটা। আবার এই জিনিসটাও অলওয়েজ সিমেট্রিক হবে, এটা প্রমাণ দেখাচ্ছি। মনে করো এইটা একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এটাকে আমি ট্রান্সপোজ করবো, করে দেখবো যে আসলে সিমেট্রিক কিনা। তো ট্রান্সপোজের ধর্ম কি বলো তো দেখি। মনে করো যে আমরা যদি দুইটা জিনিসের গুণ করি, গুণ করার পরে যদি ট্রান্সপোজ করি তাহলে কি হবে বলো তো দেখি, এটা রেজাল্টটা কি হবে বলো তো দেখি। একটু আগে যেটা বললাম, প্রথমে প্রথমে এই এ কে ট্রান্সপোজ করতে হবে, তাই না, ইনটু তারপরে এইটাকে ট্রান্সপোজ করতে হবে। একবার তো আছে, আরেকবার। এইবার দেখো আমি এই কারণে ট্রান্সপোজটা আগে পড়াই নিলাম। তো এ ট্রান্সপোজ, এটাকে দুইবার ট্রান্সপোজ করলে কি হয় ভাই? এ হয়ে যাবে। এই দুইবার ট্রান্সপোজ করলে এই হয়ে যাবে। তার মানে এই দেখো, এই জিনিসটাকেই কিন্তু আমরা নিয়ে শুরু করছিলাম, ঠিক আছে। চেঞ্জ হলো? চেঞ্জ কিন্তু হয় নাই। মানে আমার যেটাকে ট্রান্সপোজ করছে ওইটাই কিন্তু ফিরা পাইছি। ফিরা পাইছি কিনা বলো? পাইছি? জি ভাই, ওইটাই ফেভারিট। ওইটাই কিন্তু ফিরা পাইছি। সুতরাং এইটা কি, এটা হলো সিমেট্রিক, অলওয়েজ সিমেট্রিক। এবার এইটা দেখি, ঠিক আছে, এটা এটা পরেরটা দেখি, এই যে এটা, এটা দেখি কি হয়। এ প্লাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ। দেখো এটা যোগ থাকলে কি করা যায়, একটা একটা করে লেখা যায়, তাই না, একটা একটা করে লেখা যায়। তো ভাই এটা মানে কি, এটা প্লাস এটা মানে কি, এটা মানে হলো কি, এটা মানে, হ্যাঁ, এ। তার মানে দেখো এটা যেটা আসছে এটা আসছে যোগের ক্ষেত্রে, কিন্তু ওই যে এ প্লাস বি যে কথা, বি প্লাস এ কিন্তু একই কথা। ওকে, কারণ কি বলতো দেখি, আমরা তো ভুক্তির সাথে ভুক্তি যোগ করতেছি, তাই না, ভুক্তির সাথে ভুক্তি যোগ করতেছি। যেমন ধরো যে এইটার প্রথম ভুক্তিটার সাথে এটা প্রথম ভুক্তি যোগ করতেছি, তার মানে কি, এটার প্রথম ভুক্তি ধরো 3, এটার প্রথম ভুক্তি ধরো 2, 3 + 2 যে কথা, 2 + 3 কিন্তু একই কথা, ঠিক আছে। এই কারণে যে ইয়া ইয়া করলে সমস্যা হয়। ওকে, তাহলে এটাও কি আমি কি ফিরা পাচ্ছি না, এটাই কি ফিরা পাচ্ছি না, এটাই কিন্তু ফিরা পাচ্ছি, হ্যাঁ। ওকে, বুঝতে পারছো সবাই? সবাই এই জি জিনিসটা ভাই, বুঝতে বুঝতে পেরেছো? পেরেছি। ওকে, আচ্ছা, এরপরে সিমেট্রিক ম্যাট্রিক্স এর পরে হলো স্কিউ সিমেট্রিক, বুঝছো? স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক মানে হলো বিপ্রতিসম, বুঝছো, মানে প্রতিসম না, বিপ্রতিসম। এখানে দেখো বিপ্রতিসম, বিপ্রতিসম মানে কি, এই যে তুমি ট্রান্সপোজ করার পরে যে এখানে একটা মাইনাস চিহ্ন এসে যাবে, বুঝছো, মাইনাস চিহ্ন এসে যাবে, বুঝছো কি জিনিসটা, ট্রান্সপোজ করার সময় মাইনাস এসে যাবে। আচ্ছা, আচ্ছা, এইখানে এইখানে স্কিউ সিমেট্রি দেখা বোঝার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা হলো কি, ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো। মানে দেখো এই যে কর্ণ না, মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ কর্ণ সবগুলা জিরো। তাহলে স্কিউ সিমেট্রিক মানে কি, বিপ্রতিসম, বিপ্রতিসম ম্যাট্রিক্সের তোমার ইয়াগুলা কি হবে, কর্ণগুলা কি হবে, শূন্য। কর্ণগুলা জিরো, কর্ণগুলা জিরো, এটা মনে থাকবে। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসলে যেরকম, মনে করো, ধরো এই যেরকম, মনে করো যে a2 3, ধরো তোমার -2 a4, ঠিক আছে। তো তারপরে ধরো তোমার -3, এটা -4 দেই, তারপরে ধরো তোমার কি 4a। তো ওনারা কোশ্চেন করছে যে এটা যদি একটা স্কিউ ম্যাট্রিক্স হয়, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, মানে কি বিপরীত, বিপ্রতি কি বলে, বিপ্রতিসম, হ্যাঁ, বিপ্রতিসম, বিপ্রতিসম হয়, হ্যাঁ, বিপ্রতিসম, প্রতিসম, বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে বলছে যে এর ভ্যালু কত, এর ভ্যালু কত। এখন এখন তোমার এটা জানা দরকার না যে এটা কি হবে, 0, ঠিক আছে। কর্ণ কি হবে, মুখ্য কর্ণ কি হবে, সবগুলা জিরো হবে ভাইয়া। জিরো না হলে কি বিপ্রতিসম হবে না? হবে না, হবে না, হবে না। কেন হবে না আমি তোমাকে একটু বলতেছি, দেখো কেন হবে না, জিরো না হলে কেন হবে না আমি বলতেছি, দেখো শুনো। বিপ্রতিসম মানে কি, বিপ্রতিসম মানে হলো আমি যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পরে একটা এক্সট্রা মাইনাস আসবে, ওকে, এক্সট্রা একটা মাইনাস আসবে। দেখো তোমার যদি তোমার এই ঘটনাটা আসলে কেমনে ঘটে একটু খেয়াল করে দেখো। মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে,
মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে যে তোমার এরকম, যে এটাই চিন্তা করো, মনে করো যে ধরো এটা 1 -6 5, এবার 0 না দিয়ে অন্য কিছু চিন্তা করতেছি, ধরো 2 4, ধরো -4 -4 সরি -5 -4, এটা ধরো 3 কর্ণ বরাবর, কিন্তু এবার আমার আলাদা জিনিস, ঠিক আছে, আলাদা জিনিস। তো বিপ্রতিসম ওই তোমার ম্যাট্রিক্সটা হলো, সিমেট্রিকটা হলো কি, যে তুমি যখন এটাকে করবা মানে ট্রান্সপোর্ট করবা, তখন একটা নেগেটিভ সাইন আসবে, ঠিক আছে, তখন একটা নেগেটিভ সাইন আসবে। দেখো চিন্তা করো যে তুমি যখন মনে করো যে এটা তো এ ম্যাট্রিক্স, হ্যাঁ এটা এ ম্যাট্রিক্স, চিন্তা করো এটা এ ম্যাট্রিক্স। তো তুমি যখন এটাকে করবা, মনে করো যে ওই করবা, ট্রান্সপোর্ট করবা, তখন ঘটনাটা কেমন ঘটবে, মানে এ ট্রান্সপোর্ট করলা, মনে করো ট্রান্সপোর্ট করবা, ঠিক আছে, এই ট্রান্সপোর্ট করলে ঘটনাটা কি হবে, যে কলাম গুলা সারিতে চলে আসবে, 1/-6, হ্যাঁ 5, 1 -6 5, তারপরে এই যে এটা দ্বিতীয় কলাম হয়ে যাবে 6 2 4, এটা তৃতীয়, -5 -4 3, এটা হয়ে গেল, হ্যাঁ। তো দেখো এটা যদি হয়ে যায়, তুমি এইখান থেকে তুমি মাইনাস চিহ্নটা কমন নাও, এই সবগুলা থেকে মাইনাস চিহ্নটা কমন, সবগুলা থেকে মাইনাস চিহ্ন কমন নেওয়া মানে কি, প্লাস গুলা মাইনাস হয়ে যাবে, -6 + 5, তারপরে কি 6 -2 6 -2 +4, তারপরে -5 -4 -3, এটা হলো, হ্যাঁ। তুমি মাইনাস চিহ্নটা কমন নিয়েছো সবার সাথে থেকে, এই যে মাইনাস চিহ্নটা কমন নিয়েছো। এইবার আমাদের এতে কি ছিল, দেখো তো এতে যা ছিল, দেখো এইটাতে অনেকটুকু মিল আছে, জাস্ট এই জায়গাতে মিল নাই, এই তিনটাতে জায়গায় মিল নাই। এ ছিল কি এটা না, এ ছিল কি যেটা না, এটা তো এ ছিল, এটা এ ছিল না, এই তিনটা জায়গায় মিল নাই, আর বাকি জায়গাগুলোতে মিল আছে। মিল কোথায় কোথায় আছে আমি একটু দেখাচ্ছি, দেখো এখানে -6 ছিল, এখানে -6 ছিল, এখানে 5, এখানেও 5, ঠিক আছে, এখানে 6, এখানেও 6, এখানে -5 -4, দেখো তো সব জায়গাতে মিল আছে, জাস্ট কর্ণ বরাবর মিল নাই, এবং কর্ণ বরাবর অতিরিক্ত একটা মাইনাস চিহ্ন এসে গেছে। তো এখন অতিরিক্ত মাইনাস চিহ্ন এই জিনিসটাকে তুমি আটকাইতে পারতেছো না, ঠিক আছে, এই কারণে তুমি যদি এগুলারে 0 বানাই দিতে পারো, এগুলারে তুমি 0 যদি বলো, তো 0-র আগে তো মাইনাস থাকলে বা না থাকলে তো কোনো ঝামেলা নাই, ঝামেলা আছে? না ভাইয়া নাই ভাই। 0 যদি বলে দাও, তুমি যদি এগুলাকে 0 বলে দাও, তাহলে কিন্তু ঝামেলাটা হইতেছে না। তখন কিন্তু তুমি কি বলতে পারো, দেখাই, দাঁড়াও আমি একটু মুছা নেই, এইটা এই জায়গাতে তখন 0, এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, তখন কিন্তু এই যে দেখো এইটুকু আমার এ ম্যাট্রিক্স ছিল না, তখন আমি সমান সমান এই যে মাইনাস মাইনাস এইটা কিন্তু বলতে পারতেছি। তার মানে কি, তোমার এ কে ট্রান্সপোজ করলে মাইনাস এ আসতেছে, এটা কিন্তু বলতে পারতেছি। 0 না থাকলে কিন্তু এই ঘটনাটা করতে পারতাম না, যেখানে এই সংখ্যাগুলো যদি থাকলে এখানে এগুলোর আগে মাইনাস চলে আসতো। আমার আইডিয়াটা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। ধরতে পারছো, 0 থাকলে ওই মাইনাস চিহ্নটা আসলেও কোনো ঝামেলা নাই, হ্যাঁ। এই কারণে আসলে তোমার 0টা থাকতেই হবে, নাহলে হবে না। ওকে, তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এই যে আরেকটা বৈশিষ্ট্য কি, এই যে দেখো এটা তো দেখলামই, এটা দেখো কি হয়। আরেকটা এইটা হলো মেন কথা, যে সবগুলা ডায়াগোনাল কি হবে, 0 হবে, সবগুলা মানে ডায়াগোনালের সবগুলো উপাদান কি হবে, 0 হবে, এটা কিন্তু থাকতেই হবে। তারপরে কে এ ট্রান্সপোজ, এটা মানে কি, এটা মানে হলো কে এ ট্রান্সপোজ, আর কে এ ট্রান্সপোজ মানে কি মাইনাস, এখানে মাইনাস, তারপরে এ, ঠিক আছে, মাইনাস, তো এটা আসলো, এটা একটা ধর্ম কিউ, ওই বিপ্রতি সমর্থন। এটাও দেখো এখানে দেওয়া আছে, এই যে টি, দেখছো, যে আমি বলি দেখো, এটার পরের লাইন কি লিখবা, এটার পরের লাইন এটা লিখবা না, বি বি ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ কি, এ ট্রান্সপোজ হলো মাইনাসে, এখানে প্লাস দিতে হবে, এ ট্রান্সপোজ হলো মাইনাসে, আর বি ট্রান্সপোজ হলো কি মাইনাস বি, এখান থেকে মাইনাস চিহ্নটা কমন নিলে এ প্লাস বি। তাহলে তুমি দেখো এই এ প্লাস বি কে তুমি ট্রান্সপোজ করতেছিলা, সেটা তো রইলই, তার আগে একটা মাইনাস চলে আসলো। এটা তো তোমার এই স্কিউ সিমেট্রিকের ধর্ম, যাকে তুমি ট্রান্সপোজ করতেছো সেটা তো থাকবেই, তার সাথে একটা মাইনাস চিহ্ন আসবে। দেখছো, তুমি যে এ প্লাস বি কে ট্রান্সপোজ করতেছিলা, সেটা তো রইলই,
এটা তো রইলই, সাথে একটা মাইনাস চিহ্ন আসলো। হ্যাঁ, তার মানে a প্লাস বি এটাকে যদি ট্রান্সপোজ করো তাহলে কি আসবে, a প্লাস বি কে যদি ট্রান্সপোজ করো তাহলে এটা স্কিউ ম্যাট্রিক্স, সেটা বোঝা যাবে। ঠিক আছে, যদি এরা নিজেরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে তোমার ওই ইয়া হয়, মানে তোমার প্রত্যেকে যদি আলাদা আলাদা ভাবে, এটাও স্কিউ সিমেট্রিক, এও স্কিউ সিমেট্রিক আর বিও, হ্যাঁ দুইটাই বিপ্রতিসম যদি হয় তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে আর কি। ঠিক আছে, আচ্ছা পরে একটা কথা এটা দেখো, তোমার এ যদি একটা স্কিউ সিমেট্রিক হয় তাহলে এ টু দি পাওয়ার এন, এন মানে কি, এন যদি তোমার জোর পাওয়ার হয়, হ্যাঁ এন যদি জোর পাওয়ার হয় তাহলে এ টু দি পাওয়ার এন হবে কি সিমেট্রিক ম্যাট্রিক্স, একটু মনে রেখো। ঠিক আছে, মনে করো এ হলো একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম, এ হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এ টু দি পাওয়ার 4 এটা কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, এটা প্রতিসম হবে। আবার এ টু দি পাওয়ার 5 বিজোড়, সেটা কি হবে, বিপ্রতিসম। মন থাকবে, এ যদি বিপ্রতিসম হয় তাহলে এ টু দি পাওয়ার 4 জোড়গুলো হবে প্রতিসম, বিজোড়গুলো হবে বিপ্রতিসম। ঠিক আছে, জোড়গুলা প্রতিসম, বিজোড়গুলা বিপ্রতিসম। এ টু দি পাওয়ার -1 মানে কি, বিপরীত বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স কি হবে, ওইটা বিপ্রতিসমই হয়ে যাবে, কারণ এটা তো বিজোড়ই, 1 তো বিজোড়ই, তাই না, এই কারণে। ভাইয়া 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 ওই যে জোর বেজোরের জন্য যে প্রতিসম বিপ্রতিসম হওয়ার ব্যাপারটা, এটার একটু এক্সাম্পল দেন। আচ্ছা, এটার এক্সাম্পল লাগবে, আচ্ছা দাঁড়াও দিচ্ছি। জি ভাই, একটা এক্সাম্পল দিয়ে দেন। আচ্ছা দেখো, আচ্ছা এটা তোমরা নিজেরাই করতে পারবা। হ্যাঁ, আমি জাস্ট ওইটা দেখাচ্ছি। দেখো এখানে একটা ম্যাট্রিক্স আমি যেটা লিখছি না, আমি একটু এটা লিখি, নিজেরা একটু ট্রাই করো তাহলেই পেরে যাবা। আমি জাস্ট একটু দেখাচ্ছি, কারণ আমার এমসিকিউ সলিউশন করা লাগবে, তো অনেকগুলো এমসিকিউ আছে। ঠিক আছে, এটা তো একটা ইয়া না, ম্যাট্রিক্স না, তো এটাকে তুমি এ ইনটু এ, এ ম্যাট্রিক্সের গুণ করতে পারো না ভাইয়া ভাইয়া? ভাইয়া এ টু দি ভাই পাওয়ার এন সমান ইভেন পাওয়ার হলে ওইটাকে কি সিমেট্রিক ম্যাট্রিক্স হবে নাকি স্টিও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে? পাওয়ার যদি জোর হয় তাহলে সিমেট্রিক, বিজোড় হলে স্কিউ সিমেট্রিক। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হলো দুইটা এর গুণফল, তো এটা এখানে গুণ করবা, গুণ করে টেস্ট করবা যে আসলে কাহিনী ঠিক কিনা। বুঝছো? ঠিক আছে, আমার কথাটা কি বুঝছো? ঠিক আছে, গুণ জি কিন্তু ভাইয়া। তোমরা নিজেরাই পেরে যাবে, গুণ নিজেরাই পেরে যাবে। ওকে, এরপরেরটা হলো অর্থগোনাল ম্যাট্রিক্স, এটা একটু দেখো, দাঁড়াও, পরেরটা অর্থগোনাল ম্যাট্রিক্স আমি দেখাচ্ছি, আমি কি এটা চলে গেছে, দাঁড়াও, দেখতে পাচ্ছ না? আচ্ছা, দেখতেছো এখন? জি ভাই, দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমরা তিনটা ম্যাট্রিক্সের কথা বলতেছিলাম। একটা ম্যাট্রিক্স ছিল কি সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য এ কে ট্রান্সপোজ করলে কি হয়, এ কে ট্রান্সপোজ করলে কি হয় সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য, এ এ। জি ভাইয়া। আচ্ছা, আর স্কিউ সিমেট্রিকের জন্য এ কে ট্রান্সপোজ করলে কি হয়, মাইনাস -এ। মাইনাস এ। আর আরেকটা কথা, সেটা যদি অর্থগোনাল ম্যাট্রিক্স হয়, এই যে অর্থগোনাল ম্যাট্রিক্স হইলে এ কে ট্রান্সপোজ করলে কি হবে জানো, এ ইনভার্স হবে। তার মানে অর্থগোনাল ম্যাট্রিক্সের এই সুবিধাটা হলো বড় সুবিধা, সেটা হলো কি, অর্থগোনাল ম্যাট্রিক্সে তুমি ট্রান্সপোজ করলে সেটা বিপরীত ম্যাট্রিক্স পাই যাবা। দারুণ না? মানে বিপরীত ম্যাট্রিক্স বাইর করা লাগতেছে না, অর্থগোনাল ম্যাট্রিক্স যদি হয়। বা এটার বাংলা কি? অর্থগোনালের বাংলা আমি জানি না। অর্থগোনাল ম্যাট্রিক্সে তুমি যদি ইয়া করো, তোমার ম্যাট্রিক্সটাকে যদি তুমি ইয়া করো, মানে করো যে ট্রান্সপোজ করো, তাহলে তুমি বিপরীত ম্যাট্রিক্স পাই যাবা। বুঝছো আমার কথা? অর্থগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে কি পাবা, বিপরীত ম্যাট্রিক্স পাই যাবা। মনে থাকবে? জি ভাইয়া। Okay, সুন্দর। তো এখন অর্থগোনাল ম্যাট্রিক্স আসলে দেখা চিনার উপায় নাই, অর্থগোনাল ম্যাট্রিক্স দেখা আসলে চিনার উপায় নাই। তো এটা ওনারা বলে দিবে যে এটা অর্থগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা বলে দিবে, গিভেন থাকবে যে এটা অর্থগোনাল ম্যাট্রিক্স। তো তো অর্থগোনাল ম্যাট্রিক্সের ধর্মটা হলো এই যে, এটা মনে করো যে তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, সেই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ কইরা এর সাথে গুণ করো, তাহলে যে অ্যানসারটা আসবে সেটা আসবে আই, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, বুঝছো? এই যে এটা এটা হলো তোমার সংজ্ঞা আর কি, এটা সংজ্ঞা।
প্রথম যে ইকুয়েশনটা লিখছি এটাই সংজ্ঞা। অর্থগোনাল ম্যাট্রিক্সকে এইভাবেই সংজ্ঞায়িত করা হয়। একটা ম্যাট্রিক্স যদি তোমার ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সাথে তুমি যদি গুণ করে রেজাল্ট পাও কি, রেজাল্ট যদি আই পাও তাহলে সেটাকে আমরা অর্থগোনাল ম্যাট্রিক্স বলবো। বুঝছো? আচ্ছা, তো এখন এইটার উভয় সাইডে যদি তুমি ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করো তাহলে ঘটনাটা কি হবে? মানে উভয় সাইডে তুমি ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করলা, তো আমাকে বলো তো দেখি এইটুকুর মানে কি? জানো এটা এইটুকুর মানে কি? এ ম্যাট্রিক্স কে যদি এ ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে কি পাবো? কেউ জানো? এই লাইভের বলে কেউ জানো এটা? আই পাবো। আই পাবো, হ্যাঁ। একটা ম্যাট্রিক্স কে যদি আমরা ওই ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে কি পাবো? আমরা আই পাবো। আর এখানে এ ট্রান্সপোজ, ঠিক আছে, আর আই। আচ্ছা, কোন ম্যাট্রিক্সকে আই দ্বারা গুণ করলে তাহলে তুমি কি পাবা? ওই ম্যাট্রিক্সটাই পাবা। আচ্ছা, আই দিয়ে গুণ করলে যে ওইটা পাওয়া যাচ্ছে, মানে ভাইয়া আই কি বীজগণিতের 1 এর মতো কাজ করতেছে? 1 এর মতো একদম, আমি এটাই বলতে চাইছি। আইডেন্টিটি মানে হলো কি অভেদ। হ্যাঁ, অভেদ মানে কি অভিন্ন। অভিন্ন কেন? গুণ করলে একই থাকে। ওকে, আইডেন্টি মানে হলো অবেদক। মানে অবেদকের তুমি ডিকশনারিতে সার্চ দিবা, দেখবে হলো যে অভিন্ন এরকম পাওয়া যাবে একটা শব্দ। হ্যাঁ, অভিন্ন মানে হলো তুমি গুণ করলে সেম পাবা। আইডেন্টিটি ঠিক বীজগণিতিক 1 এর মতো কাজ করবে, ঠিক আছে। যেমন ধরো 5 × 1 মানে কি 5 না? তো সেম, ঠিক আছে। 1 × a × i তুমি এই পাবা, ঠিক আছে, এই পাবা। বুঝছো তো এটা? আবার যেমন ধরো তোমার 5 এর সাথে যদি 5 ইনভার্স গুণ করো তাহলে কি পাবা? 1 পাবা না? তো এইটাও এরকম, এর সাথে a ইনভার্স গুণ করলে তুমি i পাবা, মানে এটা 1 এর মতো কাজ করবে। বুঝছো আমার কথা? জি ভাইয়া, এই জন্য a⁴ সমান 1 হয় আর বীজগণিত হয় আই হয়। হ্যাঁ, আই হয়। আচ্ছা আচ্ছা, দেখি এরা কি বলে। আচ্ছা, এই নেট প্রবলেম কি শেষ হয়েছে নাকি নেট প্রবলেম এখনো চলতেছে? ভাই কিছু কিছু চলতেছে এখন। নেট প্রবলেম হয়? জি ভাই হয়, দুইটা একসাথে করতেছে, মেবি এই জন্য হইতেছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আমরা দেখলাম যে অর্থগোনাল ম্যাট্রিক্সে তোমার আমার কথা কি সমস্যা হয় নাকি? না না, ভাই লেখা পরে পরে আসে। লেখা পড়ে বলা সত্যি। আচ্ছা, ওইটা সমস্যা নেই, লেখা একটু। আচ্ছা, এত শর্টকাট পড়ান ভাই, বিয়ে করার আল্লাহ 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 আল্লাহ। বিয়ে করে কি হবে ভাই? বিয়ে করে কি হবে? কি হবে বিয়ে করে? দেখতেছি তো যে ইমনের ভাই বউটো আছে, ভাবি টাবি আছে। হ্যাঁ, ভাবি থাকলেই তো হয়, বউ দিয়ে কি হবে? এই ভুল বললাম? বলো। ইমন বিয়ে করতে বলে, কিছু কষ্ট মেনে নেওয়া যায় না। আচ্ছা শোনো, তো এই দুইটা তো আমরা দেখলাম যে তোমার অর্থগোনাল ম্যাট্রিক্স কি। আর আরেকটা কি অর্থগোনাল ম্যাট্রিক্সের তোমার ওই ডিটারমাইনটা হবে প্লাস মাইনাস, হয় +1 হবে অথবা -1। বুঝছো? তার মানে তোমার আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো আমার কাছে একটা অর্থগোনাল ম্যাট্রিক্স আছে, আমি একটু দেখাচ্ছি। 1/7, 3, -6, 2, ঠিক আছে। তারপরে 2, 3, 6, 6, 2, -3। হ্যাঁ, এটা একটা অর্থগোনাল ম্যাট্রিক্স, এটা আমি বলে দিচ্ছি। ওকে, অর্থগোনাল ম্যাট্রিক্স এটা আমি বলে দিচ্ছি। ওকে, এটা আমি বলে দিচ্ছি। এরপরে আমি কোশ্চেন করছি, এটা হলো আমি কোশ্চেন করছি ডিটারমাইন্ড অফ এ, সেটার উপর স্কয়ার, এটার ভ্যালু কত? তাহলে একদল লোক কি করবে ভাই? একদল লোক করবে তোমার এই অর্থগোনাল ম্যাট্রিক্সের যে নির্ণায়কের ভ্যালুটা নির্ণয় করবে। যেহেতু অর্থগোনাল ম্যাট্রিক্স বলে দিছি, তো আমাদের তো আর নির্ণায়কের ভ্যালুটা বের করার দরকার নাই। তো আমরা জানি এটার ভ্যালু হয় হবে +1 অথবা -1, তাই না? +1 হতে পারে, -1 হতে পারে। +1 হতে পারলে তোমার স্কয়ার করলে কি হবে? রেজাল্ট 1। -1 হলে স্কয়ার করলে কি হবে? -1 হবে না? সরি, -1 হলেও কি +1ই হবে না? বুঝছো আমার কথা? বুঝছো আমার কথা? মানে এইটার রেজাল্টটা কি +1 হতে পারে, -1 হতে পারে। মানে এই জায়গাতে +1 হতে পারে, -1 হতে পারে। স্কয়ার করলে তো 1ই, স্কয়ার করলে কি 1 হবে না? বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে। আর অর্থগোনাল ম্যাট্রিক্সের আরেকটা ওয়ে আছে, মনে করো যে
অর্থগোনাল ম্যাট্রিক্সের আরেকটা ওয়ে আছে কি জানো, মনে করো ওই যে আমাদের দেখতে অনেকটা আইডেন্টি ম্যাট্রিক্সের মতোই লাগবে, কিন্তু আইডেন্টি না। মনে করো যে -1 0 তোমার 0 0 -1, হ্যাঁ, এটা কি আইডেন্টি ম্যাট্রিক্স? না তো, তাই না? এখানে -1 আছে, এটা কি আইডেন্টি ম্যাট্রিক্স হবে বলো তো দেখি? না ভাইয়া, আইডেন্টি ম্যাট্রিক্স হবে না। কিন্তু যদি তোমার এরকম, হ্যাঁ, এরকম ম্যাট্রিক্সে যদি তোমার এই যে তোমার কর্ণটা, হ্যাঁ, সবগুলা 0, কর্ণটা 0 না, হ্যাঁ, 1 অথবা -1, কর্ণ কি 1 অথবা -1, কি বললাম? কর্ণ 1 অথবা -1, হ্যাঁ, কর্ণ যদি 1 অথবা -1 হয়, বুঝছো, কর্ণ যদি 1 -1 হয় সেটা অর্থগোনাল ম্যাট্রিক্স হবে, এবং এটা সব ধর্ম অর্থগোনাল ম্যাট্রিক্সের মতো হবে, বুঝছো সবাই? আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। মানে তোমার অর্থগোনাল ম্যাট্রিক্স এরকম হবে, মানে তোমার 1 -1 যদি এরকম হয় তাহলে সেটা কিন্তু অর্থগোনাল ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এরপরে দেখো এ যদি, বলো ভাইয়া 1 আর -1 কি মিক্স অবস্থায় থাকতে পারবে নাকি মানে ওই মুখ্য কর্ণটা সবগুলাই 1 হইতে হবে বা সবগুলাই -1 হইতে হবে এরকম, নাকি মিক্স থাকতে পারবে ধনাত্মক যে কোনো জায়গায়, বা যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায়। মনে করো যে এইখানে না থাকে, যেখানে থাকলো, মনে করো যে এটা -1, এটা +1, এটা এরকম, ঠিক আছে, অথবা এটা প্লাস, এই একটা মাইনাস, অথবা সবগুলোই মাইনাস, বুঝছো না? সবগুলোই মাইনাস, ঠিক আছে। ভাইয়া ক্লিয়ার। ইভেন তোমার আইডেন্টিটি যে ম্যাট্রিক্সটা, বুঝছো, ওইটাও কিন্তু এক ধরনের অর্থগোনাল ম্যাট্রিক্স। ওকে, কারণ তুমি যদি তোমার যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ, এটাকে যদি ট্রান্সপোজ করো তাহলে কি তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্সই পাবা না? আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করো, জি ভাই, আইডেন্টি। হ্যাঁ, তো দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স আর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই দুইটা গুণ করলে কি আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না? দেখো তাহলে কি এটা কি জি ভাইয়া। এই ধর্মটাকে মানতেছে না? বুঝছো আমার কথা? এরকম তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স নিজেও কি একটা তোমার অর্থগোনাল ম্যাট্রিক্স। এরপর আরেকটা কথা এখানে দেখো যে তোমার এ একটি যদি অর্থগোনাল ম্যাট্রিক্স হয়, এ যদি অর্থগোনাল ম্যাট্রিক্স হয়, এ ট্রান্সপোজ ইজ এন অর্থগোনাল ম্যাট্রিক্স, মানে যে এ কে যদি আমি ট্রান্সপোজ করি, হ্যাঁ, তারপরে কিন্তু সেটা অর্থগোনাল ম্যাট্রিক্স হবে, বুঝছো? এটা কি কেউ প্রমাণ বলতে পারবে? এটা কিভাবে প্রমাণ করব? ঠিক আছে, দেখো, মনে করো তোমার এ হলো একটা অর্থগোনাল ম্যাট্রিক্স, হ্যাঁ, একটা অর্থগোনাল ম্যাট্রিক্স। তো অর্থগোনাল ম্যাট্রিক্স কি করবে? তোমার এই ধর্মটা মাইনে চলবে, মানে এই ধর্মটা মাইনে চলবে। তো এটিকে আমি কি করব, তোমার অর্থগোনাল কিনা সেটা টেস্ট করব। তো এটি নিলাম, মানে এ ট্রান্সপোজ নিলাম ইনটু এটি এর উপরে ট্রান্সপোজ, ওকে, এটা নিলাম। ওকে, তো তুমি আমাকে বলো তো দেখি যে এটার পরের লাইন কি লিখবো? এটা কি হবে? এটা কি হবে? এটা হবে এ। আচ্ছা, একটু আগে তুমি বললাম আমি এ কি একটা অর্থগোনাল ম্যাট্রিক্স না? এ যদি অর্থগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে কি এটা এই ধর্মটা পালন করে না? এটা হয় না? জি ভাইয়া। তাহলে এটা সমান কি, আই না? আই। কারণ আমি এ থেকে বলে নিছি যে এ হলো কি আমার অর্থগোনাল ম্যাট্রিক্স, তার মানে আই, তার মানে এইটা সমান কি আই, তাই না? এটা সমান আই, তার মানে এ কে ট্রান্সপোজ করলেও কি হয়, আমি অর্থগোনাল ম্যাট্রিক্সটাই পাবো। ঠিক আছে, মনে থাকবে? জি ভাই, মনে থাকবে। আবার এ ইনভার্স, এটাকেও কিন্তু তুমি এ যদি অর্থগোনাল হয়, এ ইনভার্স এটাও কিন্তু তোমার ইয়েই হবে, মানে অর্থগোনালই হবে। ঠিক আছে, একটু টেস্ট করি, দেখো। আচ্ছা, এটা মানে কি বলতে পারবা? এটা মানে প্রথমে দেখাইছে আজকে, দাঁড়াও, এটা মানে কি? এটা লেখা যায় না? এটা লেখা যায় না? লেখা যায়, জি তাই ভাই, না? দেখা যায়। প্রথমে দেখাইছি, দেখাই, এই তো এই জায়গায়, তাই না? বুঝছো? এটা কিন্তু আমরা লিখতে পারবো। তো এখন দেখো তোমার এর উপরেও তোমার ইনভার্স, আবার এ ট্রান্সপোর্ট সিটের উপর ইনভার্স, এটাকে যদি আমি একত্রে লিখি তাহলে এইভাবে লেখা যাবে, তাই না? ঠিক আছে, এটা লেখা যাবে। তো এটা মানে কি আই, কারণ একে আমি কি বলছি, অর্থগোনাল ম্যাট্রিক্স বলছি, তার মানে এটা আই। আচ্ছা,
আচ্ছা আই এর উপরে যদি তুমি ইনভার্স দাও তাহলে রেজাল্ট কি আসবে বলো তো দেখি। আই এর উপরে inverse দাও। আই এর আচ্ছা তোমাকে আমি বাংলায় একটা কথা বলি, আই এর উপরে যে কোনো পাওয়ার দিলেই সেটা আই হয়। যেমনটা 1 এর উপরে যে কোনো পাওয়ার দিলে সেটা 1 হয়, ঠিক তেমনি আই এর উপরে যে কোনো পাওয়ার দিলে সেটা আই হবে। ওকে, মন থাকবে? আচ্ছা ভাই, আই কিউব সমান কত? আই আই তাহলে আই টু দি পাওয়ার 4 সেটাও কি আই। আই আবার আই টু দি পাওয়ার -1 সেটা আই। মনে থাকবে? জি ভাই। ঠিক আছে, কি ভাইয়া? ওকে। এখন আসো এমসিকিউ তে যাই। ঠিক আছে, এখন কোথায় যাব কোন একটা ম্যাট্রিক্সে বলো? ভাই, কোন একটা ম্যাট্রিক্সে ইনভার্স কেমনে করে একটু দেখা দিতেন আবার। আচ্ছা দেখাই দিব। তো তাহলে চলো আমি যাই, এমসিকিউ তে যাই প্রথমে। ও ভাইয়া আচ্ছা এখানে, আরেক কোশ্চেন করি। হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি। ভাই ওই যে অর্থগোনাল ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের যে উপাদান ভুক্তিগুলা যে 1 আর -1 হইতে পারবে, ওইটার যে আশেপাশের মানে মুখ্য কর্ণ ছাড়া যে ভুক্তিগুলো আছে ওগুলা জিরো, ওইগুলা কি সেই মাস ক্ষেত্রে জিরো। 0 হইতে হবে? ওইগুলাতে সেই ক্ষেত্রে জিরো। হ্যাঁ, অর্থগোনাল ম্যাট্রিক্সের আমি 2টা উদাহরণ দিচ্ছি, আমার কাছে 2টা উদাহরণ লেখা আছে, দাঁড়াও দেখেন। 3 2 6 এগুলো বলে দিবে যে এটা অর্থগোনাল ম্যাট্রিক্স, এটা দেখাচ্ছি না, আর কোনো উপায় নাই। ঠিক আছে, ওই যে যদি একমাত্র তোমার ওই ইয়াটা দিয়ে দেয়, ওই যে 1 0 ওইটা দিয়ে দেয়, তাহলে সেটা হয়। ঠিক আছে, 1 2 2 এগুলো আমি নেট থেকে পাইছি, বুঝছো, বইয়ে এটা নাই। মানে বইয়ে জাস্ট জি ভাই। সংজ্ঞা দিছে আর ইয়াগুলা দিয়ে দিছে, বুঝছো। আচ্ছা এই দুইটা হলো তোমার আমি নেট থেকে পাইছি। এই দুইটা হলো তোমার হলো অর্থগোনাল ম্যাট্রিক্সের উদাহরণ, বুঝছো। এই দুইটা হলো অর্থগোনাল ম্যাট্রিক্সের উদাহরণ। তো এখন কাহিনী হয়েছে কি, এটা তো তুমি তোমাকে বইলা দিল। হ্যাঁ, আবার যদি যে বললাম, যেটা বললাম যে 1 0 0 0 -1 0 তার 1 সরি 0 0 তোর এখানে -1 বা 1 যেটা হলো, এটাও কিন্তু অর্থগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা কিন্তু অর্থগোনাল ম্যাট্রিক্সের ধর্মগুলো করে। দেখুন ধরো এই ম্যাট্রিক্সটাকে তুমি এটাকে এই ম্যাট্রিক্সের সাথে তুমি যদি ট্রান্সপোজ করে গুণ করো, যেরকম করো এরকম করো, তাহলে দেখবে আই আসবে। ঠিক আছে, আর এই ম্যাট্রিক্সের সাথে তুমি যদি ট্রান্সপোজ করে যেরকম করে গুণ করো, তাহলে দেখবে আই আসতেছে। এটার ক্ষেত্রেও সেম। বুঝছো আমার কথা? ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওই 2 নাম্বার যে উদাহরণটা আছে ওইখানে তো মুখ্য কর্ণের ভুক্তিগুলা 1 আর -1, কিন্তু বাকিগুলা তো 0 হয় নাই, ওইটা তো আচ্ছা অর্থগোনাল। আচ্ছা আমি তাহলে ভাইয়া মুখ্য কর্ণ ছাড়া অন্যান্য আমি ভুক্তিগুলা 0 আমি বুঝতে পারছি, শোনো। আমি তোমাকে বলছি যে মুখ্য কর্ণ 1 -1 হইতে পারে। হ্যাঁ, এর মানে এই না যে সব ক্ষেত্রেই 1 আর -1ই হবে। মানে এইটা একটা জাস্ট উদাহরণ। হ্যাঁ, এটা জাস্ট উদাহরণ হলো কি, যদি কখনো তুমি দেখো আইডেন্টি ম্যাট্রিক্স এর মতো লাগতেছে দেখতে, এবং মুখ্য কর্ণ তোমার এই যে 1 -1 মুখ্য কর্ণ আইডেন্টি পুরাটাই বাকিটুকু আইডেন্টি ম্যাট্রিক্স এর মতো, কিন্তু মুখ্য কর্ণটা এলে যে 1 -1 এই দুইটাই আছে, জাস্ট 1 -1। সেই ক্ষেত্রে এইটাকে আমি কি বলবো, ওই অর্থগোনাল বলবো। হ্যাঁ, আর এটা হলো অর্থগোনালের মধ্যে একটা টাইপ আর কি, বুঝছো। এটা হলো অর্থগোনালের মধ্যে কি একটা টাইপ। ঠিক আছে, বুঝছো আমার কথা? জি ভাইয়া। এইটা একটা অর্থগোনাল, এটা একটা অর্থগোনাল। হ্যাঁ, আর এইটা হলো অর্থগোনালের মধ্যে একটা টাইপ। মানে এইটা দেখে সরাসরি বোঝা যায়, কিন্তু এগুলা দেখে বোঝার উপায় নাই। ঠিক আছে, এটা দেখে বোঝার উপায় নেই, আর এটা দেখে বোঝা যায়। বুঝছো আমার কথা? জি ভাইয়া। আবার তোমার মনে করো যে 1 -1 তোমার ওই কর্ণের মধ্যে আছে দেখাই যে সেটা ওই অর্থগোনাল, এমন কোনো কথা নাই। কিন্তু বাকিগুলা যদি 0 হয় তাহলে সেটা অবশ্যই অর্থগোনাল। বাকিগুলা 0 হলে, আর বাকিগুলা 0 না হলে সেটা হইতেও পারে, না হইতে পারে। ওকে জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এরপরে হলো লাইফ চেঞ্জিং ফর্মুলা। এটা একটু মাথায় রেখে, ঠিক আছে, এইটা একটা মাথায় রেখে। আচ্ছা এই ফর্মুলাটা কই থেকে আসতেছে তোমরা কি জানো এটা? মানে ধরো একটা ম্যাট্রিক্স এ হলো একটা ম্যাট্রিক্স যার এই মাত্রা হলো যে m/m। হ্যাঁ, m/m মানে বর্গ ম্যাট্রিক্স। তো এটাকে যদি তুমি n দ্বারা গুণ করো, বুঝছো, এটাকে যদি তুমি n দ্বারা গুণ করো,
তারপরে সেটা যদি ডিটারমাইন নির্ণয় করো, মানে ওই ভ্যালু নির্ণয় করো, সেই ভ্যালুটা এরকম। ঠিক আছে, এটা দিয়ে বুয়েটে প্রচুর ম্যাথ আসে। ঠিক আছে, প্রচুর, মানে মাঝে মাঝে আসে এরকম আর কি এমসিকিউ। ঠিক আছে, তো এটা কোথা থেকে আসছে কেউ কি বলতে পারবা? মানে আইডিয়া দিতে পারবা কেউ? দেখো এটা একটা ম্যাট্রিক্স না, বলো এটা একটা ম্যাট্রিক্স কিনা? এটা একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সকে যদি 3 দ্বারা গুণ করো তখন ঘটনাটা কেমন হয় বলো তো দেখি। 3 into 1, তারপরে কি 2 into 3, 3 into 3, আর 4 into 3, এরকম হবে না? হ্যাঁ বলো, হবে? হ্যাঁ ভাই। আচ্ছা, এখন এই জিনিসটাকে তুমি যদি এই জিনিসটার যদি ডিটারমাইন নির্ণয় করো, তাহলে দেখো ডিটারমাইন মানে কি, যে এরকম আর কি 3 1, 2 into 3, তারপরে 3 into 3, তারপর 4 into 3। ডিটারমাইন মানে এরকম, মানে যে এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। তো এখন চিন্তা করো তো দেখি, এই জায়গা থেকে 3 কমন নেও, মানে ডিটারমাইনের ক্ষেত্রে কি কমন নেওয়া মানে কি, যে কোনো একটা সারি থেকে বা একটা কলম থেকে কমন নেওয়া। এই সারি থেকে 3 কমন নিলাম, তো 1 2 রইল, 3 into 3 রইল, 4 into 3 রইল। আবার এই সারি থেকে তুমি কমন নিলাম, তাহলে 3 into 3, 1 2 3 4। ঠিক আছে, এখন আমাকে বলো হচ্ছেটা কি? 3 স্কয়ার হইল 1 2 3 4। দেখো এইটুকু মানে কি? এইটুকু মানে কি এর ডিটারমাইন্ট না? ডান পাশের অংশ। এর ডিটারমাইন্ট না এইটুকু? জি ভাইয়া। তার মানে এ ডিটারমাইন। হ্যাঁ, তো এ ডিটারমাইন দেখো এই যে এখানে তাহলে এক্সট্রা 3 স্কয়ার কোথা থেকে আসলো? এক্সট্রা 3 স্কয়ার আসলো যখন আমি ম্যাট্রিক্সে গুণ করি তখন সবার সাথেই চলে যায়, কিন্তু নির্ণায়কে গুণ করলে যে কোনো একটা কলাম অথবা একটা সারিতে যা পৌঁছায়, তাই না? যে কোনো একটা সারি অথবা একটা কলামে যাবে না? এটাকে যখন আমি নির্ণায়ক বানাইলাম তখন যখন আমি কমন নিব তখন কি একটা একটা সারি থেকে আসতেছে না? বুঝছো, এইখানে পার্থক্যটা তৈরি হয় আর কি। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখো। বুঝছো এই ঘটনাটা? বুঝছো তোমরা? ধরতে পারছো কি নাকি আমার দেখো ধরতে পারছো এটা? জি ভাই। আচ্ছা দেখো এখানে তোমার প্রথমে কি করছে, আমি 3 দ্বারা গুণ করছি। যখন আমি 3 দ্বারা গুণ করছি, 3 দ্বারা যখন গুণ করছি তখন কিন্তু সবার সাথেই গুণ হয়েছে, সবার সাথে সবার সাথে, এখানে 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 এখানে। কিন্তু এটা যদি নির্ণায়ক হইতো, এ যদি নির্ণায়ক হতো, তখন যদি 3 দ্বারা গুণ করতাম তখন কিন্তু সবার সাথে গুণটা হইতো না। তখন কি হইতো ঘটনাটা, যে কোনো একটা সারি বা একটা কলামের সাথে গুণ, আর বাকিগুলা থেকে যেত এরকম। ঠিক আছে, এরপরে যদি আবার 3 দ্বারা গুণ করতাম তাহলে কিন্তু আরেকটার সাথে যেত। বুঝছো, মানে নির্ণায়কের সাথে যখন আমি গুণ করব তখন কিন্তু একটা একটার মধ্যে যাবে। ঠিক আছে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে যাবে। আর যখন ম্যাট্রিক্সের সাথে গুণ করব তখন কিন্তু সবার সাথে যাবে। ম্যাট্রিক্সের গুণ করলে কি সবার সাথে চলে যাবে না? বুঝছো, এই কারণে এই যে এখানে এক্সট্রা 3 আসা লাগে। বুঝছো, এই হলো কাহিনী। ঠিক আছে, তো তাহলে এইটুকু মানে কি? এটুকু মানে হলো কি? এটুকু মানে হলো এই যে 3a, তাই না? এই যে 3a, এই যে এটার নির্ণায়ক, মানে 3 এর নির্ণায়ক। ঠিক আছে, তার মানে 3 এর নির্ণায়ক মানে কি 3 স্কয়ার, আর a এর নির্ণায়ক। ঠিক আছে, এটা হলো 2x2 ম্যাট্রিক্স, এই কারণে স্কয়ার আসছে। 3x3 হলে কিউব আসছে, এখানে সেটাই বলছি। যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এ একটা ম্যাট্রিক্স হয়, তাহলে ওইটা যদি মাত্রা হয় m/m ম্যাট্রিক্স মাত্রা হয়, তাহলে যে n দ্বারা যদি গুণ করো তাহলে যে nটা বাইরে চলে আসবে এবং এই যে মাত্রাটা সামনে চলে আসবে, আর a কে আমরা নির্ণায়ক বাইরে করে দেখাই দিই, তাহলে হয়ে গেল। ঠিক আছে, আর আরেকটা কথা, কোনো ম্যাট্রিক্সকে যদি তুমি ইনভার্স কইরা, কোনো ম্যাট্রিক্সকে ইনভার্স কইরা তুমি যদি করো, মান নির্ণয় করো, হ্যাঁ ইনভার্স করে মান নির্ণয় করো, যে কথা ইনভার্স করার আগে মান নির্ণয় করা সেটাকে বিপরীত করে দেওয়া একই কথা। আমি এটার উদাহরণটা দিব, দেখো। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম,
এটা একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, তোমাকে এটা বাইর করতে বলছে, ডিটারমাইন্যান্ট অফ ম্যাট্রিক্স এর এ। তো তোমার কি, তুমি যদি এখন এটার বিপরীত ম্যাট্রিক্সটা করতে যাও, এটার বিপরীত ম্যাট্রিক্সটা যদি করতে চাও, এটার বিপরীত ম্যাট্রিক্সটা করতে চাও, তোমার কি জীবন থাকবে? অনেক টাইম লাগবে না এটা বিপরীত ম্যাট্রিক্স করতে? বলো, জি ভাইয়া। এটার ম্যাট্রিক্স করতে কিন্তু, বিপরীত ম্যাট্রিক্স করতে কিন্তু অনেক টাইম লাগে। তুমি ওইটা না কইরা তুমি যেটা করবা সেটা হলো কি, তুমি প্রথমে এ ম্যাট্রিক্সেরই তুমি ইয়াটা নিয়ে নিবা, মনে করো যে ওই মডুলাসটা নিয়ে নিবা, মানে কি ডিটারমাইন্টটা নিয়ে নিবা। তখন কি দেখো এই লাইন বরাবর 0 আছে, তুমি এটাকে নাও প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস 2 ইন্টু তোমার এই যে 2 মাইনাস 8, ওকে, তাহলে 2 মাইনাস কত হয় 2 ইন্টু 6 মানে কি -12। তো হলো এ ম্যাট্রিক্সের ভ্যালু হলো কত তোমার -12, তাহলে এইটার ভ্যালু কত হবে 1/-12, বুঝছো? তাহলে কিন্তু আমার বিপরীত ম্যাট্রিক্সে করা লাগলো না, ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স ছাড়াই কিন্তু হয়ে গেল, বুঝছো আমার কথা? এটা যে কোনো ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কোনো ক্রমের ম্যাট্রিক্সের জন্যই হবে। যে কোনো ক্রমের বলতে তোমার বর্গ ম্যাট্রিক্স তো অবশ্যই হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্স হওয়া ছাড়া তো তোমার নির্ণায়কের ভ্যালু নির্ণয় করা যায় না। কথাটা কি বুঝছো তোমরা? এখানে কি করতেছি আমি, এটা কি টাইম সেভিং হবে না তাহলে এইটা যদি তোমার জানা থাকে? জি ভাই অনেক। মানে বিপরীত ম্যাট্রিক্সটা করাই লাগতেছে না তোমার। আচ্ছা, এখন আমরা ওই ম্যাথের মধ্যে যাব। দেখো প্রথম কোশ্চেন, যে এত এর বিপরীত ম্যাট্রিক্স কত? এত এর, এগুলা বোর্ডের কোশ্চেন, হ্যাঁ এগুলা বোর্ডের কোশ্চেন। এত এর বিপরীত ম্যাট্রিক্স কত? তো বিপরীত ম্যাট্রিক্স আসলেই সম্ভব কিনা সেটা জানার জন্য আমার কি লাগবে বলো তো দেখি? সেটা জানার জন্য নির্ণায়কের ভ্যালুটা জানা দরকার, মডুলাস অফ এ। হ্যাঁ, মডুলাস অফ এ কেমনে করে, যে এটার সাথে এটা গুণ কত হয় ভাই, 4 8 32 মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত হয় 30 হয়, তাহলে কত 2 হাফ। হ্যাঁ দেখো হাফ সব জায়গায় আছে, এটার শর্ট ট্রিক্সটা তোমরা সবাই জানো, আমি জানি, ঠিক আছে। এরপরে যেটা করা লাগে সেটা কি জানো? এরপরে যেটা করা লাগে সেটা হলো এইটা এই জায়গাতে চলে আসবে, ওকে, এই জায়গাতে চলে আসবে। আবার তোমার এইটা এই জায়গাতে চলে যাবে, এই জায়গাতে চলে আসবে, এবং চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এই বাকি দুইটার, এটা চিহ্ন প্লাস হয়ে যাবে, এটা চিহ্ন প্লাস হয়ে যাবে। তার মানে ঘটনাটা কেমন হবে, যে নির্ণায়কের মান হলো কি 1/2, এই যে হাফ আছে 1/2, তার মানে কি 4, এখানে 8, এখানে 5, এখানে 6, 8, ঠিক আছে। এটার সাথে দেখো কোনটা মিলে, সেটাই কোনটা মিলে, এই যে সি গ নাম্বারটা, এটা রেজাল্ট। বুঝতে পেরেছো সবাই? মাইনাস হবে না, -5 আর -6 মাইনাস ছিল তো, আগে মাইনাস ছিল, সেটা প্লাস বানিয়ে দিছি, এটা চেঞ্জ করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চেঞ্জ হবে, এবং এর দুইটা উল্টিবে, এই দুইটা উল্টা যাবে, এবং চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এই দুইটার মানে গৌণ যে কর্ণটা সেটার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা তো আমরা পারলাম। এইটার পরের আগে যদি মাইনাস থাকতো ওগুলো মাইনাস সহ চেঞ্জ হইতো। হ্যাঁ মাইনাস সহ চেঞ্জ হয়ে যেত, বুঝছো, মাইনাস সহ এদিকে চলে যেত। মানে তুমি এটার কথা বলতেছো তো, এখানে যদি তোমার মাইনাস থাকতো, হ্যাঁ, তাহলে এইটা সহ পুরোটা এখানে চলে যাবে, ওকে, আর এটা পুরোটা এখানে এসে, বুঝছো? এখানে চিহ্ন চেঞ্জ করা লাগবে, চিহ্ন চেঞ্জ করবো এই দিক বরাবর আমরা চিহ্ন চেঞ্জ করবো। পরেরটা ধরো গেল, পরেরটাতে যাব, দেখো। আচ্ছা এইটার বিপরীত, আচ্ছা দেখতে পাচ্ছ না বোধহয়। আচ্ছা এইটার বিপরীত ম্যাট্রিক্স কেমন নির্ণয় করবো বলো? এটা করা ঝামেলা না ভাই? অনেক ঝামেলা। আচ্ছা তোমরা কি এটা জানো, এর সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে আই হয়, এটা জানো? এটা জানো সবাই? দেখতে পাচ্ছ তো নাকি? এটা কি সবাই জানো? জানলে একটু বলো, রেসপন্স করো প্লিজ। জি ভাইয়া কেবল দেখাচ্ছেন ভাইয়া। হ্যাঁ এটা কিন্তু জানো, জি ভাইয়া আপনি দেখাচ্ছেন।
তো এইটা যদি জানি তো দেখো প্রথমে আমি এটার ভ্যালুটা নির্ণয় করবো, এটার ভ্যালুটা নির্ণয় করবো। হ্যাঁ, প্রথম কাজটা এটা, আমার ভ্যালুটা নির্ণয় করা। ভ্যালু নির্ণয় করা কঠিন না, খুব ইজি। 2 ইন্টু এটার সাথে এটা গুণ করবো, কত হবে 6 মাইনাস 8 মাইনাস 1, তোমার মাইনাস 1 নিলে এই যে এই 1 নিলাম, তার মানে এটা বাদ এটা বাদ, তার মানে 9 মাইনাস 10, তারপর মাইনাস 2, মাইনাস 2 হলে কি হয়, এটুকু বাদ এটুকু বাদ, তার মানে কি 3 4 12 আর 10, 12 মাইনাস 10, তাহলে এখানে হয় কি মাইনাস 4, তারপরে মাইনাস প্লাস 1, তারপরে কি মাইনাস 4। ঠিক আছে, তার মানে হলো কি ভাই মাইনাস 7। তার মানে এর ভ্যালু মাইনাস 7। হ্যাঁ, এর ভ্যালু মাইনাস 7 না? তো এর ভ্যালু যদি মাইনাস 7 হয় ভাই, তাহলে আমার রেজাল্টটা কোথায় কোথায় হইতে পারে বলো দেখি? এই জায়গাতে, এই জায়গাতে, আর এই জায়গাতে রেজাল্ট হইতে পারে না ভাই? জি ভাইয়া। আচ্ছা, এইবার তুমি একটা জিনিস চেক করবা, সেটা হলো যে এই যে এটা একটা সারি না, আর এইটার কলাম তুমি ইয়া করবা, গুণ করে না যেটা, সেটা গুণ করবা। গুণ করার পরে দেখবা যে আসলে যে মাইনাস 7 আসে কিনা। এটা রেজাল্ট কি মাইনাস 7 আসছে না? দেখবা মাইনাস 7 আসে কিনা, এটা আমরা চেক করবো। দেখো এটা করা তো ইজি। যে 2 এর সাথে 2 গুণ মাইনাস 2 গুণ করলে কত হয় মাইনাস 4, তারপরে 1 এর সাথে 1 গুণ করলে কত হয় প্লাস 1, তারপর মাইনাস 2 এর সাথে 2 গুণ করলে কত হয় মাইনাস 4, তাহলে কি মাইনাস 7 হলো না? হয়েছে? ঠিক আছে, মাইনাস 7 হয়েছে। দেখো জি ভাইয়া আবার হয়েছে ভাইয়া। তুমি যদি এইটার সাথে হ্যাঁ এটার সাথে যদি এটা গুণ করো, তাহলে দেখবে মাইনাস 7 আসবে। যদি আসে তাহলে রেজাল্ট এটাই। ঠিক আছে, বুঝছো? ভাইয়া আচ্ছা আবার ভাই, একটু এটার জি ভাই, কনসেপ্টটা কোথা থেকে আসছে বলতে পারবা? জি ভাই, এটাই বলতেছিল। হ্যাঁ, এটা কনসেপ্ট কোথা থেকে আসছে বলতে পারবা? না ভাই। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি, আগে তোমরা বুঝছো কিনা দেখো। 7 আসছে না, তাহলে আমাদের দেখি এটাতেও দেখো মনে হয় 7 আসবে। না, এটাতে 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 দেখো 7 আসে কিনা। তো এরপরে আমরা এটা দেখবো, দেখি যে এটা দেখি এটা হয় কিনা। দাঁড়াও, এটা তো মাইনাস 7 আসার কথা, মানে এটার সাথে এটা গুণ করার, এটার সাথে এটা যদি গুণ করি, আমি তোমাদেরকে বুঝাই দিব কেন এরকম হচ্ছে। এটার সাথে এটা গুণ করলে কি মাইনাস 33, আর 2 এর সাথে 16 গুণ করলে 32, তারপরে 2 এর সাথে 3 গুণ করলে মাইনাস 6, তাহলে কত হলো ভাই? 32 কাটা না, মাইনাস 6 না, মাইনাস 6 হলো, মাইনাস 6 হলো। তার মানে এটা রেজাল্ট হবে ভাই 33 না, মাইনাস 7। ও সরি 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 33। আচ্ছা, এখানে 33, তাহলে কি হয়? তাহলে -7। তার মানে এটা সঠিক অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, দুইটা সারি কলাম মিলাইতে কি হয়ে যাব নাকি তিনটাই মিলাইতে হবে? আচ্ছা, আমি তোমাদেরকে কনসেপ্টটা বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারবা যে ঘটনাটা আসলে আমি কি ঘটাইলাম। ঠিক আছে, আমি আসলে কি করতেছি এটা একটু দেখতে পাবা। দেখো, আমরা তো এটা জানি সবাই, তাই না? এটা তো সবাই জানি না? জি ভাইয়া জানি। জানি ভাই। আচ্ছা, চিন্তা করো তোমার এই ম্যাট্রিক্সটা, হ্যাঁ এই ম্যাট্রিক্সটা তোমার এখানে আমি লিখলাম। ঠিক আছে, 2 1 -2 3 2 2। এখন এটা খুব ভালোভাবে বুঝে ফেলবা, এখন খুব ভালোভাবে বুঝে ফেলবা, একটু জাস্ট খেয়াল দাও। এটা তো এ, তাই না? এখন এ ম্যাট্রিক্স, এই এর ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্সকে আমরা কি বলি জানো? 1/a। আর এখানে কি অ্যাডজয়েন্ট না? এটা বলি না? জি ভাই। আচ্ছা, তো অ্যাডজয়েন্ট এটাও কি একটা ম্যাট্রিক্স না? হ্যাঁ সেটা, জি ভাইয়া সেটা একটা ম্যাট্রিক্স। এটাও একটা ম্যাট্রিক্স। তো এখন 1/a ডিটারমাইন মানে কি? 1/a এর নির্ণায়ক মানে কি? 1/, আমরা 7 পাইছি না, -7 পাইছি না? আর এইখানে কি অ্যাডজয়েন্ট না? এখানে অ্যাডজয়েন্ট সমান সমান কি আই না? আমার কথাটা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে আমি পারছি। একটু বলতেছি, দেখো আমি একটু বলতেছি। দেখো, এটা হলো এ ম্যাট্রিক্স, এটা হলো আমার এ ম্যাট্রিক্স, এটা হলো এ ইনভার্স। এ ইনভার্সের জন্য কি করা লাগে? 1/a এর
ওই নির্ণায়কের ভ্যালু ইনটু তোমার কি এর অ্যাডজয়েন্ট, এটা হলো এর অ্যাডজয়েন্ট, যে ম্যাট্রিক্স এই ফাঁকাটা, ঠিক আছে? তো এখন চিন্তা করো আমার এইটুকু তো মিলে গেছে, এইটুকু তো আমি পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমার এইটুকু বাইর করতে হবে, তাহলে হয়ে গেল না ভাই? তাহলে আমি বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাবো না? পাবো কিনা? জি ভাইয়া, বিপরীত এখন ম্যাট্রিক্স। তুমি আমাকে বলো এই আই মানে কি? এই আই মানে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি মানে আমার এই পুরা জিনিসটা যদি আমি গুণ করি, তাহলে এইরকম হবে। মনে করো যে 1 0 0 0 1 0 আর 0 0 1 এরকম হওয়ার কথা না পুরা জিনিসটা যদি গুণ করি? জি ভাইয়া, এ ইনটু এ ইনভার্স। হ্যাঁ, পুরা জিনিসটা গুণ করলে কিন্তু এটা হওয়ার কথা। তো দেখো মানে কি, এইটাতে তো গুণের কোনো সম্পর্ক নাই, তাই না? এটাতে তো কোনো গুণের কোনো সম্পর্ক নাই, এটা তো আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে? এখন এই তিনটা জায়গায় যদি আমার -7 আসে, মানে এইটা আর এটা গুণ করার পরে, এইটা আর এইটা যদি আমি গুণ করার পরে এইখানে যদি -7 আসে, এইখানে যদি -7 আসে, আর এইখানে যদি -7 আসে, তাহলে দেখো কি পরের লাইন কি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতে পারবো না? আমার কথাটা কি ধরতে পারছো? জি ভাই, ধরতে পারছি, জোস একটা কনসেপ্ট ছিল। ঠিক আছে, মানে দেখো এই বুঝছো তোমরা, এটা কি বুঝছো? জি ভাই, সেই একটা ট্রিক ছিল এটা। হ্যাঁ, তো চিন্তা করো তাহলে কিন্তু আমার সবকিছু করা লাগতেছে না। প্রথমে দেখো এইটা তো তোমার এ ম্যাট্রিক্সটা, হ্যাঁ এটা তো তোমার এ ম্যাট্রিক্স, এখানে তো কোনো কাহিনী নাই। তো এইটা কি, এইটুকু হলো কি তোমার এ ইনভার্স, তাই না? এইটুকু ইনভার্স, এটা আমরা কিছুই জানি না, এটা কিন্তু কিছু জানি না। কিন্তু নির্ণায়কের ভ্যালুটা তো আমরা নির্ণয় করছি ভাই, নির্ণায়কের ভ্যালু তো নির্ণয় করছি, এই যে -7 তো পাইছি, 1/-7। এখন এটা হলো অ্যাডজয়েন্ট, এই অ্যাডজয়েন্ট আমরা বের করব। তো এখন এই সম্পূর্ণটুকু গুণ করলে আয় আসবে। এখন গুণ করার জন্য তো এই ম্যাট্রিক্সের সাথে গুণ করার জন্য তো আমার এটা কোনো কাজে আসে না, এটা তো এখানে রেখে দিলাম, ঠিক আছে? এটা তো আমি এখানে রেখে দিলাম। তো এখন এই দুইটা যদি গুণ করার ফলে এইটা আসে, এইটা যদি আসে, তাহলেই তো আমি এই দুইটা মিলাই আমি যেটা লিখতে পারবো, তাই না? এই দুইটা মিলাই আমি এটা লিখতে পারবো। তো এখন তাহলে আমার চেক করতে হবে কি, গুণ করার ফলে যাতে আমার এইটা 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 আসে। এই কারণে কিন্তু আমি দেখছিলাম, তোমাদেরকে দেখাইতেছিলাম যে আমি যখন এইটার সাথে এইটা যদি আমি গুণ করি, দেখি আমার প্রথমটা কি আসে, প্রথম মুক্তিটা কি -7 আসে কিনা, তাই দেখতেছিলাম না? তারপরে কি এই জায়গাতে কি -7 আসে কিনা, এটা দেখতেছিলাম না? বুঝছো আমার কথাটা? জি ভাইয়া। ঠিক জি আছে, ভাই, বুঝছি। তাহলে কিন্তু বিপরীত ম্যাট্রিক্সটা করা লাগতেছে না, আমরা কিন্তু এইভাবে জিনিসটা করে দিতে পারতেছি। আচ্ছা, এই কনসেপ্টটা বুঝছো সবাই? ভাই কনসেপ্টটা বুঝছি, এখন এমসিকিউটা আবার একটু সলভ করে দেন। আচ্ছা, ভাই আবার একটু সামারি করে দেন। আচ্ছা আমি আবার একটু সামারি করে দিচ্ছি। দেখো, প্রথম কথা হলো এটার এর ম্যাট্রিক্স কত? -7 পাইছি না? এটা পাইছি তো। তো তাহলে বিপরীত ম্যাট্রিক্স মানে কি? বিপরীত ম্যাট্রিক্স হলো 1/ এর ডিটারমাইন, তারপর হলো অ্যাডজয়েন্ট, ঠিক আছে? এটার অ্যাডজয়েন্ট। তো এখন এটার অ্যাডজয়েন্ট, ওকে। তো এখন তুমি তো 1/-7 এটা পেয়ে গেছো, 1/-7 পেয়ে গেছো। এখন এই জায়গাতে তোমার কি পাইতে হবে? এই জায়গাতে পাইতে হবে তোমার এই যে -7 0 0, সরি, এই জায়গাতে তোমার কি পাইতে হবে? এই যে অ্যাডজয়েন্ট পাইতে হবে, হ্যাঁ, যাতে তোমার এই যে এই মেইন যে ইয়াটা, মনে করো মেইন যে ম্যাট্রিক্সটা, মেইন ম্যাট্রিক্সটা কি, যে এটা এ ম্যাট্রিক্স, 2 1 -2 3 2 2, তারপরে কি 5 4 3, এই দুইটা গুণ করে যাতে কি হয় আমার, এই দুইটা গুণ করে কি হয় আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে এরকম -7 0 0 0 -7 0, তারপরে 0 0 -7, এইটা যাতে আসে, ঠিক আছে? এটা হলো আমার টার্গেট, যে এইটার সাথে এটা গুণ করলে। এখন দেখো আমার এই জিনিসটা তো অনেকগুলো অপশন দিয়ে রাখছে, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এটা তো নিবই না, এটা তো -7 আসে না, এটা নিব না, এটা বাদ, ঠিক আছে? তো এইগুলা তো দেওয়া আছে। তো এখন আমি কি করব, এখন আমি দেখবো যে কার সাথে গুণ করলে, যে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করলে কখন এইখানে -7, এইখানে 0, এখানে -7, এরকম এরকম আসে, ঠিক আছে? কর্ণ বরাবর -7 আসে, এটা আমি চেক করবো। তো এখন গুণটা করবো কেমনে? দেখো তোমার এই গুণ করে কেমনে, একটার সারি আর একটার কলাম এভাবে গুণ করে, হ্যাঁ বুঝছো তো আমার আইডিয়াটা? বুঝছো তো? এখন আমি গুণ করে দেখাচ্ছি কাহিনী কি। তো তো এই 2 এর সাথে -2 এর গুণ করলে কত হয়?
-4, একের সাথে একের গুণ করলে +1, তারপরে -2 এর সাথে a2 এর গুণ করলে আবার -4, তাহলে কি -7। তার মানে এই দুইটা গুণ করলে আমার প্রথম ভুক্তিটা কি আসে, -7 আসে। ঠিক আছে, দেখো পরেরটা 0 আসবে, যে এটার সাথে তুমি যদি, ঠিক আছে, এটার সাথে তুমি যদি এটা নাও, সরি এটার সাথে, হ্যাঁ এটার সাথে তুমি যদি এটা নাও, দেখবা 0 আসতেছে। প্রথমটার সাথে এটা নিলে দেখো 0 আসতেছে, হ্যাঁ 0 আসবে। দেখো আসে কিনা। এই 2 এর সাথে তুমি যে -1 গুণ করো তাহলে কি হবে, -11 গুণ করো -22 হবে। তারপরে 16 সাথে 1 গুণ করো তাহলে +16। তারপরে তোমার এই -2 এর সাথে -3 গুণ করো তাহলে কি হবে, প্লাস কত, 6। দেখো 0 আসতেছে না, 0 আসারই কথা না। জি ভাইয়া, বুঝছো? শুনতে জি পাচ্ছি। ভাইয়া। বুঝছো কি, আইডিয়াটা বুঝছো? জি জি ভাইয়া ভাইয়া। বুঝছি। আচ্ছা ভাইয়া, যেখানে তাহলে -7 হবে সেটা শুধু গুণ করলে হয়, পুরোটা না হ্যাঁ হ্যাঁ, করলেও তুমি হবে তো তাহলে? বুঝতেছো, ডায়াগোনাল বরাবর তোমার -7 জি আসা, ভাইয়া, মুখ্য তাই কর্ণ না? বরাবর। জি ভাইয়া। হ্যাঁ, কর্ণ বরাবর। আচ্ছা, এটাও যদি তোমার ভালো না লাগে, এটার একটা শর্ট ট্রিক্স আছে, শর্ট ট্রিক্সটা আমি দেখাই দিচ্ছি। আরেকটা শর্ট ট্রিক্স, এটা কি পিয়ানা এ ম্যাট্রিক্স না? জি ভাইয়া, এই ম্যাট্রিক্সটা। আচ্ছা, এইটার তুমি কি করবা, এই যে তুমি প্রথম ইয়ার দুইটা তুমি আবার লিখবা, হ্যাঁ প্রথম দুইটা আবার লিখবা। এই যে এটা প্রথম, এটা এটা, এখন এটা আবার রিপিট করবা, 2 3 5, আবার কি 1 2 5 4, হ্যাঁ প্রথম দুইটা আবার লিখলা। লিখার পরে আবার প্রথম দ্বিতীয় দুইটা সারি আবার ইয়া করবা, কপি করবা। ঠিক আছে, প্রথম দুইটা সারি আবার কপি করবা, 2 1 -2 2 1, হ্যাঁ। আর দ্বিতীয়টা 3 2 2 3, এটাতে টাইম বেশি লাগতে পারে বোধহয়। এরপরে এটা বাদ, এটা বাদ। ঠিক আছে, এরপরে হলো কি 1/-7 গুণ করবে এইভাবে। এটার সাথে এটা গুণ করলে কত হয় ভাই, গুণ করলে কত হয়, 6। 6 আর এটা গুণ করলে কত হয়, 8 -2, এখানে -2। এরপরে এটার সাথে এটা গুণ করলে -8, এটার সাথে এটা গুণ করলে 3, -8 3 মানে কত, -8 থেকে -3 বাদ দিলে কত থাকে, -11, এদিক বরাবর, মানে নিচ দিয়ে এই বরাবর গুণ করবা, এই বরাবর বসাবা। এটা আরো বড় হয় ভাইয়া। হ্যাঁ, এটার সাথে 2, এটার সাথে গুণ করলে কত হয়, এটার সাথে 2 হয়, এটার সাথে গুণ করলে কত হয়, 4। 2 আর 4 কত, 2 আর 4 কত, 6। ঠিক আছে, এই তো 6। এরপরে এইদিকে এটার সাথে এটা করলে 10, এটা কত, 9, তার মানে কি 1। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে কত হয় তোমার 6, এদিকে গুণ করলে কত হয় 10 16, এটা 16। ঠিক আছে, এদিকে গুণ করলে -6, এদিকে গুণ করলে -4, -6 -4 -10। তারপরে এদিক বরাবর 12 10, 12 10 মানে কি 2, তারপরে 5 8 মানে -3, তারপরে 4 3 মানে কি 1। এটার সাথে মিলে গেছে, তাই না? এভাবেও বিপরীত ম্যাট্রিক্স চিহ্ন করা যায়। ওকে, মন থাকবে? ভাইয়া হ্যাঁ ভাইয়া। এই প্রসেসটারে তো বলে না, সারাস ডায়াগ্রাম বলে না? সারাস সারাস, হ্যাঁ সারাস বোধহয় বলে এটা। আচ্ছা, পরেরটা, সারাসের মাধ্যমে তো কার মাইক নির্ণায়ক থেকে যেন নির্ণয় করে, আওয়াজ আসতেছে। সারাসের থেকে নির্ণায়ক করে। ওকে, পরেরটা দেখো, পরেরটা ইজি হবে, দাঁড়াও আমি একটু নিয়ে আসতেছি, দাঁড়াও। পরেরটাও বিপরীত ম্যাট্রিক্স, পরেরটাও বিপরীত ম্যাট্রিক্স। দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, এইটার বিপরীত ম্যাট্রিক্স ভাই কিছুই না, দেখো এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স না, কর্ণ বরাবর আছে আর বাকিগুলো নাই, জি ভাইয়া। আছে। এটা কি জানো তোমরা কি করব, এটাকে জাস্ট উল্টাই দিব, 1/4, এটাকে উল্টাই দিব 1/5, এটাকে উল্টাই দিব 1/6, শেষ। দেখো কোথায় আছে, এই যেটাতে। বুঝছো বিপরীত ম্যাট্রিক্স, বুঝছো কিনা? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, এটাই শেষ। তারপরে আচ্ছা, এইটা কি বলছে ভাই, এই ম্যাট্রিক্সটা কি অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে বিপরীত ম্যাট্রিক্স চিহ্ন করে, এটা কি বিপরীত ম্যাট্রিক্স চিহ্ন করবা, বলো না, কি করবে এটাকে? শর্ট ঠিক ওই যে
তখন দেখা দিছিল এটা এই যে বিপরীত অর্থগোনাল ম্যাট্রিক্স এর জন্য কি হয়, এটা হয় না, মনে আছে? অর্থগোনাল ম্যাট্রিক্সে জি ভাইয়া। বিপরীত ম্যাট্রিক্স মানে কি ট্রান্সপোজ না, ট্রান্সপোজ করলে কি বিপরীত ম্যাট্রিক্স এসে যাবে না? তাই আসবে, তাহলে বিপরীত ম্যাট্রিক্স করলেই হ্যাঁ, আসবে। ট্রান্সপোজ করলে কি বিপরীত ম্যাট্রিক্স এসে যাবে, বুঝছো? জি ভাইয়া। তাহলে এটা ইয়ে করো, ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করে কেমনে? খ নাম্বারটা হ্যাঁ, খ নম্বর সারিগুলা 3, 2, কলামে 6 যাবে। দেখো এইটা কোথায় আছে, এই দেখো এই দিক বরাবর আছে। এটা কোথায় আছে, এই দিক বরাবর। এটা কোথায় আছে, এই দিক বরাবর। ঠিক আছে, তাহলে এই যে 1/7 এখানেও আছে, 1/7 এখানেও আছে। তাহলে রেজাল্ট কোনটা, খ নাম্বার, বুঝছো? জি ভাই বুঝছি। অর্থগোনাল ম্যাট্রিক্স তোমরা কি তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবা অর্থগোনালের? না ভাইয়া। জাস্ট ট্রান্সপোজ করে দিবা, ঠিক আছে? আচ্ছা, তো তোমাকে যদি বলে এই ম্যাট্রিক্স এর ভ্যালু কত, তখন তুমি কি বলবা? মনে করো যে এই ম্যাট্রিক্স এর এটা যদি বলে এটার উপর স্কয়ার কত হবে, রেজাল্ট 1 হবে। 1 হবে। আর তাহলে এই ম্যাট্রিক্স এর ইয়া কত, ডিটারমাইন্ট কত হবে বলো তো দেখি। মনে করো আমি একটা কোশ্চেন বলতেছি তোমারে, মনে করো এটার ভ্যালু কত, অপশন ক প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস, মনে করো যে এটা দেখাচ্ছি, অপশন ক হলো 2 বা 3, বি হলো তোমার 2, সি হইলো তোমার 1, আর ডি হইলো তোমার মনে করো 5 বা -5, কোনটা রেজাল্ট হবে? 1 1 হবে। ঠিক আছে, এটা রেজাল্ট কি হবে, হয় 1 না হয় -1, বুঝছো অর্থগোনাল ম্যাট্রিক্স এর? জি ভাইয়া। ওকে, পরেরটা দেখো। ভাই নেটটা স্লো হয়ে গেছিল, একটু আবার বলেন কি বলছিলেন। মানে আমি বলতেছিলাম অর্থগোনাল ম্যাট্রিক্স এর তোমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার দরকার নাই, তুমি জাস্ট ইনভার্স করে দিবা শেষ, ট্রান্সপোজ করে দিবা শেষ। ওকে, আচ্ছা লাইভে দেখতেছে মানুষজন, দেখতেছি কুলাবান্ধ কমেন্ট করে না, অনেকক্ষণ আগে কমেন্ট করছিল। এই কমেন্ট করো ভাই বাচ্চারা, আমি তোমাদেরকেও খেল করতেছি, টেনশন নিও না। আচ্ছা, তো বলো তো দেখি এটা রেজাল্ট কি হবে। এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স এর পাওয়ার যাই দাও সেটা রেজাল্ট কি আসবে? খ নম্বর আইডেন্টিটি ভাই, ম্যাট্রিক্স এর পাওয়ার ওটাই যাই থাকবে দাও ভাইয়া। রেজাল্ট কি আসবে? সেম না, আই আসবে। আই আই আসবে। ঠিক আছে, এখানে 3 বলতে কি বোঝাচ্ছে বলো তো দেখি। 3 ভিত্তিক। 3 হ্যাঁ, 3 ক্রমের, মানে 3 মাত্রা, মানে যেরকম, ঠিক আছে, 3টা কলাম আর 3টা সারি থাকবে এরকম, বুঝতে পারছো? ওকে, পরেরটা। আচ্ছা, আরেকটা কথা কি, অনুরাশি, হ্যাঁ অনুরাশি বলতে কি বুঝো বলো তো দেখি। মাইনর, অনুরাশি ইংরেজি হলো মাইনর। অনুরাশি মানে কি বলতে পারবা? অনুরাশি মানে হলো কি, খ অনুরাশি, নাম্বারটা আনসার। শোনো, অনুরাশিতে চিহ্ন থাকে না, অনুরাশিতে কি থাকে না, চিহ্ন থাকে না, ঠিক আছে, কিন্তু কোফ্যাক্টরে চিহ্ন থাকে, মাথায় থাকবে। অনুরাশিতে চিহ্ন থাকে না, কোফ্যাক্টরে কি থাকে, চিহ্ন থাকে, মাথায় রাখবে। কোফ্যাক্টরে জি চিহ্ন ভাইয়া। থাকে। আচ্ছা, চিহ্নর কাহিনীটা আমি বলতেছি, দেখো পরপর 2টা কোশ্চেন আমি সেট করছি। দেখো দেখো নির্ণায়কের তোমার 1 2, মানে 1 2 মানে কি, রো 1 কলাম হলো 2, রো হলো 1 কলাম হলো 2, এই জায়গাতে এত এর অনুরাশি হলো কি -3। অনুরাশি বলতে কি বোঝায়, এইটা তুমি বাদ দিবা, এটা বাদ দিবা, এরপরে এইটার সাথে এটা গুণ করো, তারপর মাইনাস, সূত্রে মাইনাস, আর এটার সাথে এটা গুণ করো, তাহলে কি এক্স, এইটুকুর ভ্যালু কত, -3। তাহলে এইটুকু তো মানে 0 গুণ করলে তো চলে যায়, তাহলে এক্স এর ভ্যালু কি 3। ওকে, ঠিক আছে, এটা হলো অনুরাশি, মাইনর, ইংরেজিতে বলে মাইনর। ওকে, আর কোফ্যাক্টরের পরেরটা বলতেছি, দেখো পরেরটা কোফ্যাক্টর। দেখো এই যে কোফ্যাক্টর মানে কি, সহগুণক। হ্যাঁ, কো মানে তো সহগ, ফ্যাক্টর মানে গুণক, কো সহগুণক। এই 2 3 এর 2 3 নির্ণয় একটি 2 3 এর সহগুণক কত। দেখো 2 3 মানে কি, এই 2 এই 3, মানে এই জায়গাতে এইটার সহগুণক, তার মানে কি তোমার এই জায়গাতে মানে এইগুলা বাদ, হ্যাঁ এইগুলা বাদ। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করো, 1 গুণ করো মাইনাস, এটার সাথে এটা গুণ করো। তো এইখানে একটা কাহিনী আছে, চিহ্ন নিতে হবে, আমি বলছিলাম চিহ্ন নিতে হবে। চিহ্ন নিবা কিভাবে, দেখো এই যে -1 টু দি পাওয়ার এই 2 আর 3 এর যোগ করবা, 5 হয়, 5 হলে কি -1 না, এইটা হবে চিহ্ন তোমার, বুঝছো চিহ্নটা? জি ভাইয়া।
তাহলে কত -8। ওকে, -8 বুঝছো এটা সবাই? জি ভাই। ওকে ভাই আবার একটু। আচ্ছা আবার একটু। ওকে, মানে সিম্পল কথা। প্রথমে তোমার যেইটা দেখো যে 2 আর 3, তোমার 2 3 এর সহগুণক চাইছে। হ্যাঁ, মনে করো যে 2 হলো সারি, কলাম হলো 3, তার মানে এই জায়গাতে আসতেছে। তো এইগুলা বাদ দিয়া তুমি যে 2 এর সাথে 3 এর 1 এর গুণ করবা, আর 3 এর সাথে -2 এর গুণ করবা, এই যে এরকম করছো, মাঝখানে বুঝছি। মাইনাস। এরপরে চিহ্ন নিবা কিভাবে, এই যে -1 টু দি পাওয়ার 2 + 3, ঠিক আছে, এই চিহ্নটা নিবা, এইভাবে চিহ্ন নিতে হবে। তাহলে সহগুণক, সহগুণক মানে কি কোফ্যাক্টর, ঠিক আছে। কোফ্যাক্টরে কিন্তু তোমার কি থাকবে, চিহ্ন থাকবে, মাথায় রেখে যাবে। আর মাইনরে চিহ্ন থাকবে না। মাইনর মানে কি, মাইনর মানে কি ছোট, ছোট মানে অণু, অণু মানে ছোট অনুরাশি, ঠিক আছে। আচ্ছা, পরেরটা, এইটা যদি 0 হয়, পি এর মান কত বলতে পারো, এটা দেখে বলতে পারো পি এর মান কত? আচ্ছা, ওই ইয়ের পোলাপান এক্সামের কথা বলতেছে, দাঁড়াও, এই তোমাদের এক্সামটা আমি নিব, ঠিক আছে, সমস্যা নাই, একটু ইয়া করি, ঠিক আছে, এক্সাম নিব, টেনশন নিও না। এই এটা বলতে পারবা, রেজাল্ট বলতে পারবা? আমি বলবো, আজমাইন? 4 নাম্বার ভাই। ভাই 2 হবে। শোনো, যদি কোনো নির্ণায়কের 2টা কলাম বা 2টা সারি সেম হয়ে যায়, তাহলে রেজাল্ট হয় 0। পি এর ভ্যালু কত হইলে 2টা সারি সেম হয়ে যাবে? পি এর ভ্যালু 3 3 হইলে 2টা সারি সেম হয়ে যাবে না? তাহলে রেজাল্ট হলো 3। ওকে, বুঝছো? কেউ আচ্ছা দাঁড়াও, একটা আমি মেসেজ দিয়ে নিই। এই বাচ্চারা, আমি এক্সাম নিব ভাই, আমি ওই যে একটা ওই ক্লাসে আছি, বুঝছো, জুম ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে, এখনই শেষ হবে, শেষ করে আমি ইয়াটা দিব, তোমার ওই পরীক্ষাটা নিব, দাঁড়াও। ভাই মাইকটা একটু অফ করো, আওয়াজ এই আসছে। সবাই মাইকটা অফ করো। হ্যাঁ, অফ করে দিচ্ছি, ওর নেটের সমস্যা শীর্ষের। এই শীর্ষ, তুমি মাইকটা অন অফ করো ভাই প্লিজ। আচ্ছা, হইলো এটা, এরপরে আচ্ছা আচ্ছা, যদি সমস্যা হয় আমি লিংক দেখা দিবনি। হ্যাঁ, তোমাদের পরীক্ষা দেওয়ার টাইম থাকবে হলো আগামীকাল 11টা পর্যন্ত। আগামীকাল 11টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। কিসের ইয়ে সমস্যা? এই শীর্ষে বলো যে ওরে আবার, ও আবার ঢুকতে, হ্যাঁ, ওরে আবার ঢুকতে বলো, রিমুভ করছি। আচ্ছা, এটার ভ্যালু কি হবে বলতে পারবা কেউ? এটার ভ্যালু কেউ বলতে পারবা? এটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু কি হবে? কি হবে ভ্যালু? আচ্ছা আমি বলতেছি, দেখো, এটা প্রথমে যোগ করো, দেখো তো কি হয়। মানে এই কলাম আর এই কলাম যোগ করো, তাহলে দেখো কি হয়, এরকম পি প্লাস কিউ প্লাস আর, এটার সাথে এটা করলে কিউ প্লাস আর প্লাস পি, তারপরে এটার সাথে এটা করলে আর প্লাস পি প্লাস কিউ, আর 2 2 2, তারপরে কিউ প্লাস আর, আর প্লাস পি, পি প্লাস কিউ। এই তো, এখন আমাকে বলো, আমি এখান থেকে এই তিনটা জিনিস সেম হয়ে গেছে না ভাই? এখানে সেম হয়ে জি গেছে, ভাইয়া, তিনটে তো আমি এগুলা কমন নিতে পারি না? তাহলে এখানে কি হলো, 1 1 1, 2 2 2, পি কিউ প্লাস আর, আর প্লাস পি, আর পি প্লাস কিউ। ওকে, তাহলে দেখো এখান থেকে 2 কমন নিতে পারি না? নিতে পারি? জি ভাইয়া পারি। 2 কমন নিলে থাকবে কি, 1 এক 1, 2টা বাইরে চলে আসলো। তাহলে দেখো 2টা, সরি এটা তো নির্ণায়ক চিহ্ন, যেগুলা এটা হবে, হ্যাঁ, নির্ণায়ক চিহ্ন। আচ্ছা দেখো কি 2টা কলাম কি সেম হয়ে গেছে? জি ভাইয়া। 2টা কলাম সেম হলে অ্যান্সার কি হয়? একটা শূন্য। বললাম শূন্য, তাহলে এটা পুরো কলাম বা অ্যান্সার। সারি সেম হলে শূন্য। হ্যাঁ, কলাম বা সারি যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু শূন্য। হ্যাঁ, তাহলে রেজাল্টটা কি শূন্য। ওকে,
এটা রেজাল্ট হলো 0। ওকে, পরেরটা এইটা। আচ্ছা, এটা রেজাল্ট কি হবে? আচ্ছা, যে i টু দি পাওয়ার মানে i স্কয়ার মানে কি ভাই? আই i। আর এই i মিলে কি হবে? 0 হবে 2i। 2i থেকে 2i বাদ দিলে কি হবে? 0। 0। ঠিক আছে, এখানে কিন্তু হিসাব করার কোনো দরকার নাই। ঠিক আছে, পরেরটা। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্সে কি হয় বলতে পারবা? স্কেলার ম্যাট্রিক্সে সব কর্ণ সমান হয়। সব কর্ণ সমান হয়। তো এটা কি আছে? এর ভ্যালু তাহলে কত হবে? স্কেলার ম্যাট্রিক্স ভ্যালু। ঠিক আছে, এগুলো হলো বোর্ডের কোশ্চেন, কিছু করার নাই। ইজি ভাই এগুলো। আচ্ছা, তো বলো তো দেখি, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হলো 6, তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নির্ণায়কটা কি হবে? 6 হবে। কি হবে? কি হবে 6 বলো? কে 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 কোনটা বলো দেখি, দেখি তোমরা চ্যাটে লেখো তো দেখি কে কোনটা বলে। চ্যাট করা করা আছে, সুবিধা আছে? এই পোলায় পান, আমি জুমে ক্লাসে, দাঁড়াও আমি তোমাদেরকে লিংক দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আজকে আমি প্রথমে একটা দেখাইছি না, দেখো তো। জি ভাইয়া, ডিটারমাইন্ড এর মান যেমন যেটা ওটাই হবে। ওইটাই হবে না? এই দেখো তো, এই যেটা, এই জি যেটা। ভাইয়া। ঠিক আছে, দেখছো ট্রান্সপোজ করলে কি সেমই হয় না? সেম হয়? বলো। বস তো পাইরা গেছে, তামিম বস। ঠিক আছে, তাহলে কি এটা আমরা পারলাম? 6 হবে না ভাই? জি ভাইয়া। 6 হবে। ওকে, পরেরটা 1/6 বলো না আবার কিন্তু। ওকে, এটা রেজাল্ট কি হবে? এটা রেজাল্ট বলতে পারবা? এইখান থেকে বি কমন নাও, তাহলে কি আসবে? বি মাইনাস এ। হ্যাঁ 1 0 0। বা এইখান থেকে এ কমন নাও, 0 1 0। এইখান থেকে সি কমন নাও, তাহলে কি হবে? 0 0 1। আচ্ছা, এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভ্যালু কি হয়? হ্যাঁ 1 হয় না? আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভ্যালু কি হয়? 1 হয়। তাহলে কি এ বি সি ইন্টু 1, তার মানে কি এবিসি। বুঝছো সবাই? ভাই আর একটু আবার আচ্ছা আচ্ছা, দেখো এখান থেকে সব জায়গা থেকে বি এ এবং সি কমন নিছি, বি এ সি কমন নিছি। কমন নেওয়ার পরে এই যে এইটার ভ্যালু তো 1 হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভ্যালু হয় 1। এটা 1। 3বারে 3টা নিছি মানে একবার নিয়ে নিব। হ্যাঁ 3বারে 3টা নিয়ে নিছি, তোমার ইচ্ছা 3বারে 3টা নিতে পারো, একবারে নিয়ে 3টা নিয়ে নিতে, সমস্যা নেই। ওকে, তো বলো তো দেখি এটার এক্স এর ভ্যালু কি হবে? এটা কে বলতে পারবা নাকি আমি বলে দিব? নির্ণায়কের দুইটা কলাম বা দুইটা সারি সেম হলে রেজাল্ট কত হয়? 0 হয়। দেখো এই বরাবর কি আছে? 2 3 5, আর এই বরাবর কি 2 3 5 হওয়ার সম্ভাবনা আছে। এক্স এর ভ্যালু কত হলে 2 3 5 হবে? এক্স এর ভ্যালু কত হলে 2 3 5 মানে মাইনাস মাইনাস 6 হলে ভাই। -6 হবে। -6। হ্যাঁ, এটা যদি -6 হয় তাহলে কত কমন নিলে 2 3 5 হবে? -2। 2 কমন দিলেই হবে। -2 কমন নিলে, -2 কমন নিলে, তার মানে এটা -6 হবে। এই সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? জি ভাই। ওকে, সুন্দর। পরেরটা এই তো, এইটা এটা বেশ গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটা তোমার ওই অ্যাডমিশনেও আসে প্রচুর। দেখো প্রথমে আমার একটা ম্যাট্রিক্স হলো বি ম্যাট্রিক্স এর হলো যেটা 3/4। তারপরে হলো আমার একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা এটা তোমার 4/3। তারপরে একটা ম্যাট্রিক্স হলো কি সি, না? সি ম্যাট্রিক্সটা কি? সে যেটা 7 ইন্টু সব 7/4। আচ্ছা, দেখো তুমি বি ম্যাট্রিক্সের সাথে কাকে যোগ করতেছো? এ কে ট্রান্সপোজ করে যোগ করতেছো, তাই না ভাই?
একে ট্রান্সপোজ জি একে ভাই। ট্রান্সপোজ করলে কি হয়? একে ট্রান্সপোজ করতে কি করলে কি হয়? উল্টে যাবে না? 3/4 উল্টে যাবে, 3/4 হবে। 3/4। আচ্ছা, তার মানে এইটাও 3/4, এটাও 3/4, যোগ করলে কি 3/4ই হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে এইটুকু কি 3/4, তাই না? এটুকু 3/4। এবার এই দেখো সি, সি কে ট্রান্সপোজ করলে কি হবে? 4/7, 4/7। 4/7। তাহলে এইখানে 4/7। এখন গুণ করার সিস্টেমটা হলো কি, এই যে কাছাকাছি দেখবা দুইটা জিনিস সেম হচ্ছে, এই দুইটারে বাদ দিয়ে দিবা, দিলে কি হয়? 3 আর 7। জি ভাই। এই দুইটা রেজাল্ট 3 7 আছে এই জায়গায়। ওকে, বুঝছো সবাই? জি ভাই। ওকে, এরপরে এইখানে ভাই এইটার পার্থক্য রেজাল্ট কেউ নেই। বলতে পারবা? এটার রেজাল্ট কেউ বলতে পারবা? বলো তো দেখি কি করবা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা সহজ ওয়ে দেখাই। দেখো এইখানে আমাদের বি চাইছে না, আর এখানে আছে কি এ প্লাস বি, আর একটা কি আছে এ মাইনাস বি। দেখো তো এই দুইটার থেকে মনে করো যে এইটুকু থেকে এইটুকু যদি মাইনাস করো তাহলে কি 2b থাকবে না? দেখো তো, মানে আমি এটা বলতেছি এ প্লাস বি থেকে তুমি যদি মাইনাস করো এ মাইনাস বি তাহলে কি থাকবে? 2b। 2b থাকবে না? 2b থাকবে? জি ভাই, 2b জি থাকবে। ভাইয়া। আচ্ছা, 2b থাকবে। এখন 2b যদি থাকে, তোমার তো 2b দরকার না, তোমার তো দরকার b। তাহলে কি এইটা থেকে এটা মাইনাস করার পরে 2 দিয়ে ভাগ করে দিলে কি কি আসবে না? বি আসবে না? বি আসবে? হ্যাঁ ভাই, তো বি আসবে তো। তো এখন করলে কি আমি যেটা করব তোমার এই যে প্রথম ভুক্তি এইটা, ঠিক আছে, আর এইটার প্রথম ভুক্তি এইটা, তাই না? তো তাহলে তুমি যেটা করবা সেটা হলো যে এইখান থেকে তুমি এটা বাদ দাও। কত রইলো? -2 রইলো না? আমি এটার থেকে, হ্যাঁ এটা থেকে এটা বাদ দিচ্ছি, -2 রইলো। -2 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে? 1 থাকে না? তার মানে 1 দেখো থাকে। এক মাইনাস এক মাইনাস এক মাইনাস এক কোথায় মাইনাস। আছে? মাইনাস এক এই জায়গাতে আছে, আর এই জায়গাতে আছে। তার মানে এই দুইটার একটা সঠিক রেজাল্ট। হ্যাঁ, এবার দেখো এটার কমন, ক নাম্বারটা দেন স্যার? তারপর দেখো কমন কোথায় কোথায় আছে, এখানে কমন আছে, এখানে কমন আছে। তো তার মানে মানে এখন আমি অন্য আরেকটা চেক করবো। দেখো যে এটা চেক করবো, তো -3 আর 5 বিয়োগ করলে কত হয়? -8। 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? -4। -4। এই যে -4 এই জায়গাতে, তার মানে এটা সঠিক অ্যান্সার। আমার আইডিয়াটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আইডিয়াটা বুঝছো সবাই নাকি বুঝো নাই? বুঝছি ভাইয়া। ওকে, ভাই আইডিয়াটা বলতে দিন। আচ্ছা দেখো আমি বলতেছি, তুমি কিন্তু মনোযোগ দিবা। আমি বলতেছি কি এইটা থেকে এইটা বিয়োগ করলে 2b হয়, ঠিক আছে? এখন সেইটাকে 2 দ্বারা ভাগ করব। এখন বিয়োগ করা মানে কি? সকল ভুক্তিকেই বিয়োগ করা। বিয়োগ করা মানে সকল ভুক্তিকেই বিয়োগ করা। এখন আমি তো অ্যান্সার পাওয়ার জন্য এত কিছু করতে যাব না, এটারে এটা দিয়ে বিয়োগ করে মানে সবগুলা ভুক্তিরে বিয়োগ করে সেটার আবার 2 দিয়ে ভাগ করে এত কিছু তো করার টাইম নেই আমার, তাই না? আমি তো জাস্ট টেস্ট করব। তো আমি প্রথমে এটাকে নিলাম, এটাকে নিলাম, নেওয়ার পরে বিয়োগ করলাম, বিয়োগ করলে আসলো -2, সেটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে হলো কত? -1। এবার দেখো -1 প্রথমে কোথায় আছে? এই যে এখানে আছে আর এখানে আছে, এই দুইটা সঠিক হইতে পারে। এখন এইখানে রেজাল্ট সেম, এখানে রেজাল্ট সেম, তার মানে আমি এইটা দিয়ে টেস্ট করা নিষেধ আমার, কারণ এটা তো সেম রেজাল্ট আসবে। ওকে, এখন আমি টেস্ট করব এইটা -4 আসে নাকি 1 আসে, সেটা আমি দেখবো। তুমি এইটার সাথে এটা বিয়োগ করো, এটা বিয়োগ করো, তাহলে কত আসবে? -8। সেই -8 কে তুমি কি করবা? 2 দিয়ে ভাগ করবা, তাহলে আসবে -4। দেখো -4 এই যে এখানে আছে, বুঝছো? তাহলে বি পাবা। একটা ঠিক আছে, সবগুলা করার দরকার নাই, সবগুলা করলে তো তোমার টাইম ওয়েস্ট, এত তো টাইম নেই। আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? জি
জি ভাই এখন শোনা যাচ্ছে না। ওকে, পরেরটা 18। আচ্ছা এটা বলো তো দেখি, এটার ম্যাট্রিক্সের ইয়া কি হবে? এটা কি হবে? এই যে 4 5 4 5 এ বি না, এই যে এই দুইটা বাদ, কাছাকাছি দুইটা বাদ, হ্যাঁ 4/4 এই তো। ওকে, এরপরে আচ্ছা বলো তো দেখি এই ম্যাট্রিক্সটা কি? বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। জি ভাইয়া। বলো তো দেখি এটা প্রতিসম কিনা। এটাকে এটাকে তুমি প্রথম কলামে নাও, 2 - 4 হলো। এটাকে তুমি দ্বিতীয় কলামে নাও, এটাকে তুমি দ্বিতীয় কলামে নিলে কি হয়? -4 -8, তাই না? তাহলে কি হয়ে গেল না প্রতিসম? প্রতিসম হইলো, হইলো। এবার ব্যতিক্রমী কিনা, ব্যতিক্রমী মানে কি? ভ্যালু জিরো জিরো কিনা, এটা এটা গুণ করো, তাহলে কত হয়? -16। তারপরে সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কত হয়? এই যে মাইনাস আছে এখানে একটা, এখানে একটা মাইনাস, তার মানে কি +16। তাহলে কি হইলো? ব্যতিক্রমে হইলো? ব্যতিক্রমে হইতে হলে কি হয়? 0 হইতে হয়, তার মানে এটা সঠিক না। তাহলে সঠিক কোনটা? 1 আর 3, এই যে এটা। বুঝছো? জি ভাই। ওই নিচে নিচে এটা আকাশ লিখে রাখছে, আকাশ এটা লিখে রাখছে, ওরা টাইপ করতে দিছিলাম তো, এই যে এই কোশ্চেনটা ও টাইপ করছে। ঠিক আছে, এই হলো অবস্থা। এই পারবা তাহলে? মনে থাকবে, আমি স্লাইড গুলো এখনই দিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে, গুগল ক্লাসরুমে দিয়ে দিব সবগুলা। বিশেষ করে প্রথম গুলা তোমার মনে করো মনে থাকা টাফ, হ্যাঁ প্রথম গুলা আমি দেখাচ্ছি। এগুলা একটু বেশি করে দেখা লাগবে, ট্রান্সপোজ, তারপরে এই যে সিমেট্রিক ম্যাট্রিক্সের ধর্মগুলা, আর তোমার স্কিউ সিমেট্রিকের ধর্মগুলা, আর এই যে অর্থগোনালের ধর্মগুলা, এটা বারবার দেখতে হবে। আমি দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব। বুঝছো? বলো বুঝছো নাকি? জি ভাই বুঝছি। ঠিক আছে, আরো করাবেন? না আজকে আর পড়াবো। জি ভাই ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।